মাদিয়ার গুরু আলহামদুলিল্লাহ পারে না, মসজিদের ইমামরা জ্বালায় খায়, আছে না? আমি বলে তাই মৌলানা তিন প্রকার, হযরত মৌলানা, মিস্টার মৌলানা, হঠাৎ মৌলানা। হযরত মৌলানা আব্দুল আজিজুল হক সাহেব, হযরত মৌলানা ফজলুল হক আমিনী, হযরত মৌলানা ফজলুল করিম, হযরত মৌলানা আহমদ শফি, এই জায়গা হযরত মৌলানা বড়া, এলে হযরত মৌলানা দাওরা পর্যন্ত বড়ি মৌলানা। জীবনও মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ছে। টেলিভিশনের বক্তাকে অশ্লীল কান বাংলা বই পুস্তক পড়ে হুজুরকে মধ্যে ফতোয়া দেয় মিস্টার মৌলানা, জীবন ভরে মিস্টার ফতোয়া দেয়। ফতোয়ার দ্বারেও যাবেন না। চার দোকানে বসে মশলা জিজ্ঞেস করে আমার কাছে, আমি কিভাবে বলবো ভাবতেছি, এর মধ্যে মিস্টার মৌলানারা শুরু করে দিয়েছে, বাবা বিড়ি টানে আর বিড়ি ধুবোর সাথে মশলা বেরোতে তারে, সিগারেটের ধুবোর সাথে মশলা সারতে তারে। বেশি পাণ্ডিত্য মাত্র ধর্মের ব্যাপার দেখাবেন না, কারণ ও জায়গার জন্য আপনি না, এ জায়গার জন্য হযরত মৌলানা। কথা বলেন, এ জায়গার জন্য হযরত মৌলানা। আমি এত বড় বিখ্যাত বক্তা, আরিফ বিন হাবিব বিখ্যাত বক্তা, হাফিজুর রহমান, এ যারা আছে প্রসিদ্ধ বক্তা, আমি এখানে আসছি আজকে প্রধান বক্তা। আমি যদি রাত্রি মাইকিং করাই দিই যে হুজুর একটা মাইকিং করে দেন, সবাই তো আমার খুব শ্রদ্ধা করে, আমার প্রতি আস্থা বিশ্বাস আছে। সুখবর সুখবর সুখবর, আগামীকাল সকালবেলা এই জামিলুল উলুম মাদ্রাসায় হযরত মৌলানা নাসির আহমদ সাহেব সমস্ত চক্ষু রোগীদেরকে অপারেশন করে লেন্স লাগাই দেবে। আসবে কেউ আমার কাছে? যদি কেউ আসেও মোহাব্বত করে, তার চোখে আমার হাত দিয়া ঠিক হবে? তার ভালো চোখ আমি কানাড়ি দেবো না? আমার অভিজ্ঞতা নাই, আমি তো যাবো কে? সুখবর সুখবর সুখবর, হযরত মাওলানা নাসির সাহেব জামালুল উলুম মাদ্রাসায় আগামীকাল সকালবেলা গর্ভবতী নারীদেরকে সিজার করে বাচ্চা বের করবে। কেউ আসবে আমার কাছে? বড় জ্ঞানীগুলি আসবে, মহিলারা করতো। তুই কি পাগল হয়েছে? হুজুর আলা মাদ্রাসার হুজুর, হুজুর কেই পারে নাকি? যদি কেউ মোহাব্বত করে আসেও, আমার কি রুগীর গায়ে হাত দিয়ে ঠিক হবে? আমি নারী কাটতে যে পাশে আর একটা কেটে ফেলে দিতে হবে, পাশে তো আরো কত তো ভালো ভালো তা আছে, ঠিক না? আমার হাতে হাত দেওয়া ঠিক না। তা যদি ঠিক না হয়, তাহলে আপনি জেনারেল পড়ছেন, আপনি মাদ্রাসা পড়েন নাই, কোরআন হাদিস পড়েন নাই, আপনি কেন টেলিভিশনে দাঁড়ায় ফতোয়া দেন? আপনি কেন ফতোয়া দেন? আপনি কেন মাসলা জানেন? আপনি মিস্টার বলেন, আপনার ফতোয়া দিয়ে যায়? আমার এই জায়গা না মানালে আপনারও জায়গা মানে। ফতোয়া 3 নম্বর, হঠাৎ মৌলানা জীবনও আলিফ বেতে সে কবটা কিচ্ছু পারে না, পেটের মধ্যে বুমা মারলেও আলিফ বেরোয় না। এলোক তবলিগি 3 সিল্লে দিয়ে আমি শাহ হুজুর, অথবা কোন পীর সাহেবের কাছে মুড়িদে 3 খেতায় পাগড়ি একটা বাঁধতে 43 বন্ধের জুব্বরটাকে গাড়ির উপরে যায় নামাজ, বগলে দস্তারখান, 500 দানা তসবি, চশমাটা মাঝে কপালে মাঝে মাথায়, ঘন ঘন টিবরি, মানে বহুত বড় হুজুর হয়েছে। আসে ঘন ঘন মশলা দেয়। এমন হুজুর কানে উলো কিরকম দিলেন, হাত কতটুকু উঠলেন, মোনাজাতে হাত কতটুকু উঠলেন, সানা কতটুকু বাড়লেন? আরে কানে উলে একবারও না দিলে নামাজ হবে, সানা না বাড়লেও নামাজ হবে। এটা সুন্নাত, ফরজ আর ওয়াজিব আদায় হয়ে গেলে নামাজ হয়ে গেল। আমার তোমার যে জায়গা আসল জায়গা মায়ের, তার একটা কত কাকা আত্মা আলহামদুলিল্লাহ সূরাটা পড়ো দি, শিখছিলাম তা ভুলিয়ে গেছি। 7 আয়াতে 3 সাথে 21 ভুল, যার একটা ভুলই তোর নামাজ হয় না। আর আমি কানে উলে একবারও জীবনে না দিলে নামাজ হবে। হাজি যারা আছেন, হজে গেছেন, দেখছেন বহুত দল আছে ছানা মোটেই বাঁধে না, দেখছেন না? অনেকে আছে কানে হাত একবারও দেয় না, অনেকে আছে যে একবার বাঁধে আবার ছাড়িয়ে দেয়। সবার নামাজ মোটেই বাঁধে না। তাহলে এগুলো সুন্নাত না হলেও নামাজ হবে। আপনি তো ফরজের মাথায় বাড়ি দিয়ে বসে রয়েছেন। আলহামদুলিল্লাহ দোয়া কুনুত বা দোয়া কুনুতের সময় আমি কুলুস শুরু করি। লবণের পরিবর্তে উনি খানি হলুদ দিয়ে তরকারি রান্ধে, তা খাওয়া যায়? হলুদের পরিবর্তে একটু বেশি হলে লবণ দিলাম, বা তরকারি খাওয়া যাবে? তাহলে দোয়া কুনুতের পরিবর্তে কুলুস শুরু দিলে খাওয়া যাবে কেন? হঠাৎ ময়লা না, সব তো আমার এই জায়গায় আসলে মাথায় কিছু ধরে না। আমার ওই জায়গা বলবেন যে বানাই বানাই খাই বুঝি এগুলো। এই আসেন আমার সাথে মাসখানিক থাকলে আপনি বক্তা হয়ে যাবেন, কত তা সামনে পড়ে গেছি। তা এক মাহফিলি আসছে, ওই নড়ালির থেকে একদল আসছে আমাদের গোপালগঞ্জের কোন এক জায়গায় তবলিগ জামাতে। 3 দিন তবলিগ শেষ, কাল সকালে চলে যাবে। রাতের বয়ানের শেষে আমির সব 2-3 জন আমার সাথে মাহফিলি আইছে দেখা বসে বলতে যে হুজুর আপনি সারা দেশে তবলিগি রস করেন, যে আপনার এই জায়গা কোনো জামাত ফাটান নাই?
কেন কি হয়েছে কি 3 দিন বসে কয় বুড়োরে কলেমা পড়াচ্ছি তার মধ্যে আজও হলো না, আবার ভালো নামাজি, খুব আল্লাহ আল্লাহ বুজুর্গ মানুষ, চুল দাড়ি ফাঁকি বেঁধেছে, কলেমাটাই পড়তে পারে না, বিশ্বাস করবেন না, কলেমাই পড়তে পারে না, এটা তো বিশ্বাস করবেন না। মুসলমান কলেমা পড়তে পারে না, নামাজ পড়ে কি কচু পড়ে নামাজের মধ্যে, আমি তো কলেমা পড়তে পারে না, মধ্যে কি পারে না, কঠোর পারে না। 3 দিন ধরে পড়াচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি বলাই এই ও বুড়ো রাখা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা মুহাম্মাদ ইল্লাল্লাহ কবি। আজকে বললাম যে মিয়া এই কি শুরু হচ্ছেন, মরবেন তো আজ রাত্রিও মরতে পারেন, একটু ঠিক করে পা কলেমা এরকম পড়েন কেন? তো বুড়োরা কয় যে সব জায়গার কলেমা একরকম না, সব জায়গার কলেমা একরকম না, আপনাকে উপায় যে কলেমা ইল্লাল্লাহ সেই পার নাই, বুঝতে চাচ্ছে তাই। আবার উজুরির ভুল ধরে ইমামের চাকরি ছুটে দেয় মাসে মাসে, আছেন এরকম লুকমা দিয়া ভাইটি, আকামের গুরু এগুলোরে অ্যাটাক করবে, আপনি এত ঘুরি শোনাও, দোয়া কোনো থুড়ি শোনাও। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি এক জায়গায় হজে গেছে, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ ছাত্র ওই সন্দীপের ইদ্রিস শাহ হুজুর, তারপরে আহমদ শফি শাহ হুজুর, তারপরে সদর শাহ হুজুর, হাফেজি হুজুর, এন্ডা হুসাইন আহমদ মাদানী ছাত্র, এইরকম ছাত্র হুজুরের সাথে সবসময় 2-5 জন থাকতেন। তো হুজুরের স্বভাব ছিল যদি কোনো বাড়ি খাবার দাওয়াত হইতো তাহলে হুজুরের সাথে যারা যাইতো, হুজুরের যদি একা দাওয়াত হতো, আমাকে দেশে দাওয়াতের সিস্টেম, হুজুর আমার বাড়ি 4টে লবণ ভাতের দাওয়াত এরকম বলে, আসলে সে 4টে ডাল ভাতের দাওয়াত, দেখা গেল যে সব তার রান্না করছে সে ডালই রান্ধে নেই, দাওয়াতের সিস্টেম কিন্তু এরকম 4টে ডাল ভাত করে। তো ইন্ডিয়া এলাকা হুজুর তোর আছে শাক রুটিকে দাওয়াত খায়, একটু শাক রুটির দাওয়াত, এই দাওয়াত হুজুরে যদি একারে বলতেন হুজুরের সাথে একজন মানুষও ঢুকতে দিতেন না, একজন মানুষও না। কারণ হুজুর বলেন যে যে ব্যক্তিরে ব্যারিস্টার যদি সাথে যারা যাইতো তাদেরকে যদি বলতো হুজুর ভিতরে নিয়ে আসেন, হুজুর বলতেন না, ওকে তো এখন বলতেছো তুমি, আগে তো বলো নাই, ওরা আইসে বিনা দাওয়াতে। আর হাদিসে আছে মান দাখালা তাওয়াবিন বিগয়রি দাওয়াতিন দাখালা সারিকানা ফারাজা মুগিরান, যদি কোনো ব্যক্তি কোনো জায়গা বিনা দাওয়াতে খাইতে গেল ও চোর হয়ে ঢুকলো, ডাকাতি করে বেরিয়ে ঠিক ঢুকছে চোর, কারণ চোরে তার দাওয়াত দেয় না, চোরে দাওয়াত দেয় নাকি? একবার এক চোর ধরা পড়ছে, কায়দা মতো ফিটে টিটে আর তওবাতিল্লাহ করে ছাড়ি দিছে, আর জীবনে আসবি কয় না, কোনোদিন আসবো না। 1 সপ্তাহ পর ওই চোর আবার ওই বাড়ি গেছে, আবার ধরা পড়ে গেছে, তুই 1 সপ্তাহ আগে মার খেয়ে গেলে করি যে কোনোদিন আসবো না, আবার আসলি কে? আমি তো তওবা করছিলাম ঠিক মতো, যার আসবো না, বেড়ে যাওয়ার সময় দেখি আপনাকে গেটে লেখা আবার আসবেন। শেষে দেখলাম দাওয়াত যখন দিচ্ছে, আগের বার তো বিনি দাওয়াত হয়েছে, এবার দাওয়াত হয়েছে, আবার আসবেন কি চোরলে আসতে গেছিল দেখালা সারে কেন খরাজা মুগিরান, বিয়েতে বরযাত্রী দাওয়াত 50 জন যায়, সে জায়গায় 100 জন, 50 জন মধ্যে বাকি যে কজন গেছে ওই কজন চোর আর ডাকাত, আর চোরের কামাইতে ইনকাম আর ডাকাতির ইনকাম হারাম, হালাল না। কতক্ষণ তুমি বলতে খাইছো হারাম, খাইছো হালাল খাও না। মাদানী রহমতুল্লাহ এই জন্য সাথে লোক নিতেন না, সাথে যারা যাইতো তাদেরকে বাড়ি বসায় রাখতেন, ঢুকবা না, বলছে থাকো আমি খেয়ে আসি। এক জায়গায় গেছে মাহফিলে, হুজুরি হজের দাওয়াত, হজের পরে তো হুজুরির দাওয়াত খানার দাওয়াত থাকেই, তো ওই লোকটা জানে যে হুজুরির স্বভাবে সাথে যারা আসে তাকে খাতি দেয় না। জমিদার বাড়ির মাহফিল, সাথীরা আলেমুলামারা যদি না খেয়ে যায় তাহলে কেমন হয়? তো কানে কানে যে কইছে যে হুজুর আপনার তো স্বভাবেই যে দাওয়াত না দিলে সাথীদেরকে খাইতে দেন না, আপনার সাথে যারা আসছে সকলের কিন্তু আমার বাসায় খানার দাওয়াত। হুজুর এই দাওয়াত পাইয়ে পুরো মাঠে এতগুলো মানুষ সবাই তোমাকে সবার জমিদার বাড়ি খাওয়ার দাওয়াত। এখন জমিদার এবার কাঁপতি কাঁপতে, হুজুর সর্বনাশ, আমি তো বলছি আপনার সাথে গাড়িতে যে কয়জন আইছে এই সব কয়জনের দাওয়াত দিলে, হুজুর তুমি তো কইছো আপনার সাথে, আমি না আসলে কি আসতো নাকি? আমরা বক্তারা না আসলে আপনার আসতেন নাকি? তাই সে বাড়িতে চলে যেতেন। তুমি বিয়া করবি একটা করবো, আর একটা আমি দাওয়াত দিয়ে ফেলেছি, একটু লম্বা করে করেন, আমি আর একটা গরু জবাই দিই, রান্না তো করে সারতে হবে, রুটি টুটি অর্ডার দিচ্ছি, হুজুর কেন আমি আর অজ লম্বা করতে পারবো না। এখন তো গাড়িস্তের জিব্বে পানি নেই, ঘরে যাই স্ত্রীর কইছে ডাল লম্বা করে গেল, গরম পানি মেরিতে ডাউল লম্বা করে গেল, আর মোটামুটি আটা মাটা যাবার একটু সেদ্ধ মুক্ত করে দেয়, কিছু হলি তো দিতে হয়। ওর ওই মুখ শুকিয়ে গেছে দেখে থানবী মাদানী রহমতুল্লাহ বলছে, বেটা কোনো লা তাহজান, টেনশন করিস না, তোর যা আছে ওই রেডিওর আমরা খাইয়ে যাবো। এত মানুষের খাবার দিতে হবে না, তোর যা আছে ওই খাওয়ার লোক হবে না। আপনি দাঁত দিচ্ছেন লোক যায় কি না খাইয়ে যায় নাকি? হুজুর তুই চুপ করে বয়,
তো হুজুর এবার বলতেছে, আমি আর জমিদার বাড়ির দাওয়াত খাবার পাইছো তো? খাবার দাওয়াত? বলছি হুজুর খেয়ে যাবেন তো? হ্যাঁ অবশ্যই, আপনি কি বলে দিচ্ছেন না? যারা যারা খাবা আমার দোয়া কোনো শুনে শুনে এই পাশে দাঁড়াও। যে কয়জন দোয়া কোনো শুনবি ওই কয়জন খাবি। কইলে এই সব উল্টো বদল ছিল, মুনাজাত বাদ দিয়ে আজকে দোয়া কোনো পারি না। লাস্টে 20 জন টেকছে। জমিদার হাসতেছে, হুজুর কেমন চালা দিলেন, এই সাপ হয়ে গেল। হুজুরকে আর একটা চালা আছে, ওয়া দিলে কয়জনও টেকবে না। সেটা কি কয়? যদি কই যে জানাজার দোয়া পড়ে শোনাও। শোক সংবাদ, শোক সংবাদ শুনে তো কাতারে কাতার দাঁড়ায় যাও। আর যদি এমপি মন্ত্রীকে জানাজা হয়, সামনের এক কাতারই থাকে হিন্দু। কথা বলে না, এক কাতারই হিন্দু, আর পিরাইডার রজু গোসল নাই। লাখ লাখ চলে আসছো, দোয়া দোয়া জানো কয়টা? দোয়া শুনো, তারপরে জমিদার বাড়ি খাবি। এ কলিপারা এই 20 তো 10টা থাকবে না। কতক্ষণ জিন্দেগির সব মাথায় ঢোকে, সূরা ফাতিহা ঢোকে না, আত্মায়াতু ঢোকে না, দোয়া কুনুত ঢোকে না, নামাজের 13 ফরজ মাথায় ঢোকে না। সব বুঝো, ইয়া বুঝো না, সব বুঝো, ইয়া বুঝো না, দুনিয়ার সব বুঝো, ইসলাম বুঝো না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা। চোখ আছে দেখো না, কতটা দেখলে সিনেমা দেখো, পেপার দেখো, ফেসবুক দেখো, ইউটিউব দেখো, আল্লাহর কোরআন দেখো না। আল্লাহর কোরআন দেখো না, নবীর হাদিস দেখো না, যা দেখা দরকার তা দেখো না। আব্বা আমার দিকে তাকাইলে একটা হজের সওয়াব, আল্লাহর ঘর মসজিদ দেখলে নাকি, কোরআন কিতাব দেখলে নাকি, এদিক তোমার দেখতে মনে চায় না। তুমি আসো, তোমার স্থান কোথায়? একটু পরে বলি, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। দুনিয়ার কত গান শুনিস, আল্লাহর কোরআন শুনিস না। ওয়াজ শুনতে মনে চায় না, তিলাওয়াত শুনতে মনে চায় না। আল্লাহ পাক বলেন এই 3 দোষে মানবতা শেষ। এই জায়গা মতো চলে এসেছে এদিকে। এই 3টে দোষের কারণে মানবতা নেই। তুমি এবার মানবতার থেকে নামার পরে একটা ক্লাস আছে, সেটা হলো পশুত্বের ক্লাস। সেটা কি ক্লাস? মানবতা না থাকলে তার কয় পশু। বলেন কি বলে? পশু বলে। তোমার এই 3 যোগ্যতা 3 জায়গা মাইর খাইছে বিদায় তুমি এবার পশুর ক্লাসে আসছো। দেখো তোমার ভিতরে পশুর গুণ আছে না নাই, খুঁজে দেখো। পশুর যে গুণ, এই গুণ তোমার আছে। পশু আছে কি বলা হয়? ইঁদুরের চুরি করা, ইঁদুরের স্বভাব। চুরি করা ইঁদুরের স্বভাব। কথা বলেন, চুরি করা ইঁদুরের স্বভাব। মানুষের চুরি করে কি করে না? তুমি নামিয়ে মানুষের থেকে নামিয়ে ইঁদুর পর্যন্ত আসছো। এবার বিড়ালের স্বভাব, বিড়ালের স্বভাব, বিড়ালের স্বভাব খেয়ানত করা, বিড়ালের স্বভাব জীবন বেড়ে মালিকের সাথে মালিকের বাড়ি খাইলে দিল। মালিক যদি তারে একটু চোখের আড়াল হয়, ওর সাথে সাথে ভাজা মাছ খেয়ে ফেলে, রান্না মাছ খেয়ে ফেলে, যাতে যা পায় তাতে মুখ দেয়। এটা হলো তার খেয়ানত করা স্বভাব। এই খেয়ানত করা স্বভাব মানুষের আছে না নাই? আছে। 3 নম্বরে তোমার ভিতরে কুকুরের স্বভাব আছে। কুকুরের স্বভাব হলো ছিনতাই করা, আরেকজনের কাছ থেকে কাড়িয়ে খাওয়া। এটা হলো কুকুরের স্বভাব। এই স্বভাব মানুষের মধ্যে আছে না নাই? কুকুরের স্বভাব হলো পরশ্রী কাতরতা। এই জায়গা মতো পরশ্রী কাতরতা কুকুরের স্বভাব। আরেকজনের ভালো দেখতে পারে না, আরেকজনের খাওয়া দেখতে পারে না। একটা মরা গরু যদি একটা কুকুরে পায়, মরা গরুতে 5 মণ গোশ আছে, ও কুত্তটা এই 5 মণ গোশ খেয়ে পারবে না একা, সেটা নিজেও জানে। কথা বল। কিন্তু এই বুঝে কি সে গ্রামে মহল্লায় নাইমিয়া আর 10টা কুত্তো ডেকে নিয়ে আসে, বড় কাকা আসেন, বড়দাদা আসেন, খালাম্মা আসেন, মেয়া ভাই আসেন, গরু পাইছি একটা মিলেমিশে খাই, এগুলো কি ডাকে? বরঞ্চ ওই একা ওই জায়গা পতাকা উঁচু করে দাঁড়াইয়ে কয় যে আমি স্বাধীন করছি, তোরে খাতি দেবো না। কথা বল না কেন? আমি স্বাধীন করছি, তোরে খাতি দেবো না। এরপরে যে খবর পাইছে সেও জানতে পেরে সে এবার ডাকতে ডাকতে কয় যে আমি ঘোষণা দিছি, আমি তোরে খাতি দেবো না। ও স্বাধীন করে আরো ঘোষণা দেয়। এই 2 দল কামড়া কামড়ি হতে তালে তাকে ফাঁকে কাকে আর শগুনি খাইয়ে যায়। কথাটা ঠিক না? পরশ্রী কাতরতা কুত্ত মার্কা স্বভাব এদের সবার, এ জগৎ সবার। কখনো কের আল্লাহ তাআলা পাল্টাই উল্টাই খাওয়াবে। কতক্ষণ ঠিক না? কিন্তু এই করে করে কুকুর মার্কার স্বভাব দিয়ে আমরা মানবতার থেকে নেমে এবার মারামারি খুনোখুনি করতে তালে থাকি, মারামারি খুনোখুনি করতে তালে থাকি। এলাম মানুষের থেকে নেমে এসে কুকুর পর্যন্ত আসছি। এবার মানুষের আর একটা স্বভাব আছে, প্রতিশোধ করতে, রাগ মেটানো, রাগ মেটানো। একটা সাপে মানুষের গায়ে দংশন করে। সাপে কি মানুষের গা থেকে 1 কেজি গোশ খায়? কথা কয় না। এক লুকমাও কি খায়? তাহলে মারে কে? ওর রাগ হয়েছে তাই রাগ মিটায়, রাগ হয়েছে তাই। দেখেন ইসরায়েলিরা জীবন ধরে ফিলিস্তিনিদেরকে মারতেছে, এবার একটু তারা প্রতিশোধের হাত বাড়াইছে। সেই রাগ মিটেছে কিভাবে? রাগ মিটেছে কিভাবে? সাপের মতো স্বভাব, সাপের মতো স্বভাব, হিংস্র সাপের মতো স্বভাব। উলাইকা কাল আনআম, আল্লাহ কাছে সেম কোয়ালিটি অফ অ্যানিম্যাল। এগুলো চতুষ্পদ জন্তুর মতো, হিংস্র প্রাণীর মতো।
মানুষত্বকে মানবতার থেকে নামিয়া এরপর আসে বাঘের রূপ ধারণ করে, বাঘে ডাকাতি করে, বাঘে মানে কেড়ে ছিনতাই করে খায়। বাঘের যে স্বভাব, মানুষের মধ্যে সেই স্বভাব আছে। ডাকাতি করার স্বভাব আছে না নাই? আছে, স্বভাব আছে না সবার মধ্যে? এই জন্যে মানুষের ভিতরে পশুর স্বভাব আছে। এবার পশুরা বড় আক্ষেপের সাথে, আফসোসের সাথে আল্লাহর কাছে অভিযোগ করলেন, রব্বুল আলামিন তুমি মিলে দেখালি যে মৌলানা নাসির সাহেব কইল মানুষের মধ্যে যে গুণ পশুর মধ্যে সেই গুণ, পশুর যে গুণ মানুষের মধ্যে সেই গুণ। তুমি একটা কথা বলো আল্লাহ, মানুষের যে দোষ আছে ওই দোষ কিন্তু আমাদের নাই। মানুষের যে দোষ আছে সে দোষ আমাদের নাই। এই যে আর মাত্র 1-1.5 মাস পরের থেকে সারা দুনিয়ার কুত্তরা ডেলিভারি শুরু হবে না? যত কুকুর আছে ডেলিভারি হবে না আর কদিন পরের দেখবেন একটা কুকুরের 2, 3, 4, 5, আমি 8টা বাচ্চা দেখছি। ওই নারায়ণগঞ্জ দেখি যে একটা কুকুর 8টা বাচ্চা, বান ভাগে পাচ্ছে না, বান মনে হয় 8টা নাই 6টা বান মোটে পাল্টায় খাচ্ছে। একটা কুকুরের 7টা 8টা 6টা বাচ্চা। এই কুকুরটা সে অতদিন পর্যন্ত বাচ্চাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় না যতদিন পর্যন্ত তার বাচ্চারা ইনকাম করে খাওয়া না শেখে, প্রতিরোধ ক্ষমতা অর্জন করতে না পারে, আত্মরক্ষা ক্ষমতা অর্জন করতে না পারে, নিজের কামাই নিজে করে খাইতে না পারে, অতদিন পর্যন্ত তার মা বাচ্চাদেরকে ফেলে রেখে কোথাও যায় না। কথা বলেন যায়? যত বড় দামি কুত্ত, যত বড় বংশীয় কুত্ত, যত বড় পদমর্যাদারা কুত্ত, ওই মহিলা কুত্তরে কল দিক আর মিস কল দিক আর টেলিফোন করুক আর ডাইরেক্ট ডাক দিক, জীবনও তার কল রিসিভ করে না। ওটা জাকিমের পেশার। আমার ছোট মোটো বাচ্চা তুই কোন জায়গায় যাবো? আগামী কাতি মাসের পর দেখা করিস। আমার ছেলে মেয়ে তুই আমি কোন জায়গায় যাবো? কুত্তা তার ছোট ছোট বাচ্চা ফেলে রেখে যায় না। কুত্তায় কয় আল্লাহ তুমি দেখো, ঢাকায় দেখো, বাংলাদেশ দেখো, দেশ বিদেশ দেখো, মানব জাতি বিশেষ করে মুসলমান সে তার ছোট্ট ছোট দুধের বাচ্চা ফেলাইয়া দেবরের সাথে চলে যায়, বাসুরির সাথে চলে যায়, ফেরিওয়ালার সাথে চলে যায়, গার্মেন্টস চালের সাথে চলে যায়, বাচ্চাগুলোকে ফেলে রেখে যায়। আমরা কুত্তা হইয়া বাচ্চা ফেলে যাই না। দেখো মানুষে তার বাচ্চা ফেলে চলে যায়। তাহলে আমরা কি মানুষের মতো? মানুষ কি আমাদের মতো নাকি? তুমি এবার বিচার করো। আল্লাহকে ঠিকই বলেছিস, বালহুম আদাল্লু। এই মানুষগুলো কুকুরের চাইতে খারাপ। এই মানুষগুলো কুকুরের চাইতে খারাপ। ছোট বাচ্চা বুকের উপরে গলা জড়াই ধরে, বিশেষ করে মেয়েরা পাকা কথা বলে, মুখের সাথে জড়াই ধরে আব্বারে কয় আব্বু তুমি আমার ছেলে, আমি তোমার মা। ছোট মেয়েরা এরকম করে না, উল্টো পাল্টায় কয়, মুখে চুমো দেয়, গালে চুমো দেয়, কত কিছু করে। সেই মেয়েটারে ফেলায় রেখা গার্মেন্টসে, ঢাকার একটা গার্মেন্টসের মেয়েরে নিয়ে বিয়ে করে ওই জায়গায় যে সুন্দর করে সংসার পাতায় বিচরিছে। এই মেয়েরা ফোন দিলে তাদেরকে অকথ্য ভাষায় গালাগালি করে। যেই মহিলারা তোর বাড়ি প্রথম আসলো, তোর জীবন যৌবনের মহাবিপদ থেকে তোরে রক্ষা করছে। কতক্ষণ? জীবন যৌবনের মহাবিপদ থেকে তুমি যখন বিয়ে করছো তার আগে 3 বার আকাম করে ধরা পড়ছো, আল্লাহ বাসালি। 39 জুতো খাতি ফিটিস চামড়া ছুলি গেছে। লাস্টের বার ধরা পড়িয়া মায়ের খাওয়ার আগে বিয়ে করে ফেলাইছো। তাহলে এই বিয়ে করার পরে আর তোমার জুতোর বাড়ি খাওয়া লাগতেছে না। আল্লাহ রহমতে এই বউটা তোমার মাঠ ঠেকাই দিয়েছে, তোমার জুতোর বাড়ির হাতে বাঁচাই দিয়েছে। সেই বউটারে 2-3 ছেলে মেয়ে হওয়ার পরে ফেলাই রেখে চলে যাও। কুত্তো এ কয় যে আমি তোর মতো এই কাম করতে পারি না, তোর মতো এই কাম আমি করতে পারি না। বলকুম আদাল্লু, তুমি মনে করছো আশরাফুল মাখলুকাত, সৃষ্টি শ্রেষ্ঠ, সে আরো তোমার ভালো, সম্মান তোমার বেশি। তোমার আচরণ কেমন? তোমার আচরণ কেমন? মাঠে গরু ছেড়ে দেন, মাঠে গরু ছেড়ে দেন, আগলা মাঠে গরুতে ঘাস খায়, গরুতে ঘাস খায়। এই গরুতে খায়, ঘাস খায়, কিন্তু তার মুখে কোনো অখাদ্য গেলে খায় না। কথা কয় না? কোনো অখাদ্য খায়। ঘাসের সাথে যদি অখাদ্য ঢুকে যায় দেখবেন জিব্বে দিয়ে নাড়ায় চাড়ায় ফেলে দেয়, আসল ঘাসটাই খায়। সে বোঝে অখাদ্য খাওয়া যাবে না। এ মানুষ তোরে অখাদ্য কিতা চিনেই দেওয়া হয়েছে, গরুরে চিনেই দেওয়া হয় নাই, গরুরে করে স্কুল কলেজে পড়াই দেওয়া হয় নাই, এইটা অখাদ্য খাওয়া না। কিন্তু তোমারে মাদ্রাসায় বৈশা, ওয়াজের ময়দানে বসে বলে দেওয়া হয় সুদ খাইস না, ঘুষ খাইস না, হারাম খাইস না, চুরি করা তা খাইস না, ডাকাতি করা তা খাইস না, মদ খাইস না, এবা খাইস না, গাঁজা খাইস না, টন মারিস না, মন মারিস না, রাস্তা মারিস না, খাল মারিস না, বিজিএফ কার্ড মারিস না, পঙ্গু ভাতা মারিস না, বিধবা ভাতা, বয়স্ক ভাতা মারিয়ে খাইস না, করোনা ভাতা মারিয়ে খাইস না, এই রাস্তাঘাট সরকারি বিল্ডিং এর রডমার চুরিয়ে দিয়ে খাইস না, এই হারাম এগুলো খাওয়া, সুদ খাইস না, ঘুষ খাইস না, নিষেধ করে দিছে অখাদ্য। তারপরেও তুমি খাইতেছো। কুত্তই কয় আল্লাহ, গরুতি কয় আল্লাহ, এবার কারে কি করবেন কোন? আল্লাহ কয় ঠিক আছে, এই মানুষগুলো চতুষ্পদ জন্তুর চাইতে খারাপ। ঠিক না? মানুষে বুঝলি না কিসে ক্ষতি আর কিসে উপকার, কিসে ক্ষতি কিসে উপকার, কথা বুঝলি না। উলাইকা কাল আনআম, সেম কোয়ালিটি অফ অ্যানিমাল, বাল হুম আদাল্লু, তার চাইতেও খারাপ। এই খারাপের কারণ হলো কি জানেন? বলতে আমি রাতভর বলতে পারবো। লাস্টে একটা কথা আমি বলে যাই, একটা কথা বলে যাই, দিক তাকান, একটা কথা। আমার বাড়ি অনেক মুরগি আছে, আমার বাড়ি অনেক মুরগি আছে, একটা মোরগ আছে। তো এই খাবার দেশে আটা দিয়ে, ভাত দিয়ে, কুড়ো দিয়ে মাখাই দিয়েছে, একটু আটা হয়েছে।
এই মুরগি মোরগ খাইছে সবাই মিলে, তো মোরগের মুখ বইরে মাখাই গেছে, জাকি ঝুঁকে ছাড়াতে পারতেছে না। তো যাইয়া লিচু গাছতলা দাঁড়াইছে, এর মধ্যে একটা মুরগি আইসা ওই মোরগ রে যত বিপদে পড়ছে, মোরগ চেনেন তো, মোরগ আর মুরগি তো আলাদা, চেনেন তোরা কি? তো মোরগের বিপদে পড়ছে, তার মুখ সাফ করতে পারতেছে না, মুরগি আইসা এক পাশ ঠুকাই ঠুকাই এক পাশ সাফ করে দিচ্ছে একটা মুরগি। ওই দেখা থেকে আর একটা মুরগি এসে আর এক পাশ সাফ করে দিচ্ছে। আর বাড়িতে বলতেছে দেখেন ওদের বাপ দেখেন, মোরগটা বিপদে পড়ছে মাখাই গেছে আর দুটো মুরগি এসে সাফ করে দিচ্ছে। আমি বললাম যে আমারে দেখাও, এই পাড়ার মহিলাকে দেখাও যে স্বামীর খেদমত কারে কয়। দেখ মুরগি দিয়ে স্বামীর খেদমত করে, স্বামী বিপদে পড়ে গেছে তার মুখ নাক সাফ করে দিচ্ছে। আর তোমরা মানুষরা স্বামীর একটু বেকায়দা দেখলি স্বামী বাদ দিয়ে আর একটা স্বামী ধরার জন্য বেশ মোটামুটি সংযোগ তৈরি করে ফেলে দাও, লাইন করে ফেলে। আর মহিলারা স্বামীর ঘর ত্যাগ করে যদি অন্য করে চয়েস করে, তখন যে ভাষাগুলো ব্যবহার করে তাতে আর মানুষের সামনে মুখ দেখানো যায় না। আসবে না বিদায় অনেক কৌশল করে, লাস্টে যদি দাদি নানি মা ভাবিরা জোর করে পাঠাতে চায়, শেষে যা কইয়ে যায় কি কয় কন্ত, ওর কিচ্ছু নাই, ওর দিক 3টে তেলের পাম্প, ওর দিক 2টে গার্মেন্টস, ওর দিক 3তলা 5তলা, ঢাকায় কয়টা বাড়ি, এতটা ওর কিচ্ছু নাই। এই কিচ্ছুনের মানে যা তা কোয়া যায় না, আর তার জন্য তো মেডিকেল করাও সম্ভব না। আর এক জায়গায় লাইন হয়ে গেছে, ঝড় তুফানে মেরিটেরে যা কিছু থাকে শেষ সিজনে যে শিলা বর্ষণ হয়, শিলার আঘাত, শিলা মাইটের খাইয়ে টাইয়ে লাস্টে যে কটা থাকে শেষ করে পাকছে বলে মনে করি, একেবারে গা সুন্দর তেল তেলে লাল টকটকিয়া, পাইয়ে ঘরে নিয়ে কাটবেন, দেখবেন যে ওর মধ্যে কোনো জায়গা গায়ে কোনো ফুটো ছিদ্র নাই, কেটে দেখবেন যে ওর মধ্যে বিজ্ঞানী বসে রয়েছে, ইঞ্জিনিয়ার ক্যান্টনমেন্ট বানায় বসে রয়েছে, আছে না নাই? এক জড়ি কাটবেন এক পেয়ালা পাবেন না। প্রত্যেক জিনিসের পিছনে এমন আপদ বিপদ আছে, তবে সবচাইতে বেশি আপদ হলো ইসলাম ধর্মের পিছনে, অন্য কোন ধর্মের পিছনে আপদ নাই। প্রত্যেক ধর্মের ভিতরে ফারফার ডিফারেন্স আছে, কোরআন শরীফের সাক্ষী, ক্বালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই, ইহুদিরা বলে নাসারা কোনো ধর্মই না। এই যে ইসরায়েলের গোষ্ঠী উড়ালে ইহুদি, আর আমেরিকান জো বাইডেন সহ পশ্চিমেরা কিন্তু নাসারা। আপনারা সব মিলে এক ধর্ম মনে করেন না। ইসরায়েলি ইহুদি সারা পৃথিবীতে মিলাইয়া মাত্র 1 থেকে 1.5 কোটি, তার ভিতরে 80 লাখ থাকে শুধু ইসরায়েলে, আর বিভিন্ন জায়গায় ছড়াছড়ি আমাদের বাংলাদেশেও আছে কিছু কিছু। আর নাসারা সবচাইতে বেশি, ওই আমেরিকা, ফ্রান্স, ইটালি, অস্ট্রেলিয়া, ইউরোপ কান্ট্রি, পশ্চিমা সব নাসারা। ক্বালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই, এই ইহুদিরা বলে নাসারা কোনো ধর্মই না। ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই, নাসারারা কয় তোরা মানুষই জাত না, ধর্ম তো দূরের কথা, তোরা কিচ্ছু না। দুই দল মিলে হিন্দুকে কয় তোরা কি, এ কি বানায় কি বুঝিস। 3 দল মিলে চায়না আর জাপানের এই রাশিয়ার বুদ্ধকে কয় তোরা নেড়া এ পৈতে গলাইতে ঘুরিস কে, তোকে ও কি। কেউ রে কেউ বার্তা দেয় না। আবার যখন মুসলমানের সাথে লাগে কোন এক দলের, একেবারে সারা দুনিয়ার আল কুফরু মিল্লাতুল ওয়াহিদা, মুসলমান বাদে আর সব দল মিলে এক হয়ে যায়। ধর মুসলমান, আমি তকবীরের পক্ষে, তকবীরের পক্ষে। তকবীর দিতে চান না, একটু করে মিলে দিও, তাহলে না আমার কথার মধ্যে দিয়ে গেলে তোমার তকবীর ভালো হবে না। আপনারা তকবীর দেবেন, তকবীরের সময় আঙ্গুল এরকম করে দেবেন না, বক্সিনির সাথে নিচে তো উঠবেন, আর একজনের মাথায় লাগিয়ে না যায়, খেয়াল রাখবেন। বক্সিন হলে গায়ে শক্তি আসে, ঠিক না? এই গায়ের নওয়াজা করতেছে, যখন টাইট দেবো তখন লোহা হয়ে যায়, ঠিক না? তকবীরের ফায়দা আছে, বলবো যদি সময় হয়। তকবীর দেবেন। তো আল কুফরু মিল্লাতুল ওয়াহিদা, সারা দুনিয়ার সব কাফের মিলে এক দল। সে সময় ধর মার মুসলমান, ইসলাম রে শেষ কর, সকলের নজর ইসলাম শেষ করো, মুসলমান শেষ করো। অন্য কোন ধর্মের ভিতরে কোনো গ্যাঞ্জাম নাই, ঠিক না? লিকুল্লি শাইইন আফাতুন ওয়ালিদ্দীনে আফাত। আফাত জমা মুয়ান্নাস সালেমের সিগা, আপনারা পাবলিকরা বুঝতেছেন না, উলামায়ে কিরাম জানে। তার মানে সব আফত এসে, সব বিপদ এসে ইসলামের মধ্যে পড়ে। যে জায়গায় হাত দেবেন সে জায়গায় কিছু না কিছু পাবেন। 2টা ছেলে, যমজ 2 ভাই হয়েছে, যমজ 2 ভাই, এক বাপের 2 ছেলে।
একটাকে মাদ্রাসা দেওয়ার নিয়ত করছে মানুষ। মাদ্রাসায় আমরা যারা পড়ি বেশিরভাগই আমরা মান্যতের পোলাপান, কথা বল না, টপ খালি মেয়ে হচ্ছে, আল্লাহরে লোভ দিয়েছে, আল্লাহ আর পারি না, তুমি একটা ছেলে দাও, ওটা তোমার হুজুর বানাতে দিয়ে দেবো। এই সেইভাবে আমরা মান্যতেরই বিরাই। অথবা এভাবে বয়ান শুনতে আসছে, আরিফ বিন হাবিব সাহেবের বয়ান শুই না খুব ভালো লাগছে, ওই জায়গার থেকে যুবকরা নিয়ত করছে আল্লাহ যদি আমার একটা ছেলে দেয় তাহলে আমিও মাদ্রাসায় পড়াবো, আরিফ বিন হাবিব সাহেবের মতো হবে, এরকম একটা শখ করে অনেকে আবার ছেলে দেয়। তো মাদ্রাসায় দেওয়ার জন্য মান্যত করছে, আল্লাহ পরপর 3 মেয়ে যদি একটা ছেলে দাও তাহলে হুজুর বানাবো। আল্লাহ দিয়া আল্লাহর খেলা একবারে 2টি দিয়ে ফেলাইছে। আল্লাহ চাইলাম একটা দেবো তোমারে, তা তুমি যেন একটা বেশি দে, তোমারটা তোমারে দেবো, আমারটা আমার থাকবে। বাক করে ফেলাইছে নিজে নিজে। 2টির এবার প্রাইমারি শিক্ষায় ভর্তি করে দিয়েছে, 5 পর্যন্ত পড়ছে, ধনী মানুষের ছেলে, সবকিছুতে মানানসই। পয়সা করে 2টির জন্য একই রকম, কেটস কেনে 20,000-25,000 টাকা দিয়া, প্যান্ট কেনে 15-20,000 টাকা দিয়ে, ইস্টার্ন প্লাজা ছাড়া কাপড় কেনে না, ওই বসুন্ধরা মার্কেট কি বলা হয় মল মার্কেটে চলে যায় পোশাক কিনতে, ছেলেদের সবকিছু এরকম। এর মধ্যে যেটা মাদ্রাসা দেওয়ার নিয়ত করছে, 2টির ভিতরে প্রথম যেটা ওইটা তো মাদ্রাসার, পরেরটা তো উনি নকল পাইছে। এই মাদ্রাসায় নিয়ে আসছে, যেদিন মাদ্রাসায় আনছে সেই দিনের থেকে এই ডেটের ব্যাপারে খয়রাতি হয়ে গেছে। বাপে নিয়ে আসছে ছেলেরে, ভর্তি ফিসও দেবে না, দেবে তো না দেবে, আমি তবে ভর্তি ফিস তো দিতে হবে। কথা হুজুর এতিমখানায় ভর্তি করেন, বাপে ছেলেরে নিয়ে আসছে এতিমখানায় ভর্তি করেন, আমি কই তুই মর তারপরে ভর্তি করবেন, তুই বেঁচে থাকতে এতিমখানায় তোর ছেলের ভর্তি রেখে। এরপরে ভর্তি টর্তি করে রাখছে, হুজুররা সাক্ষী শুনে দেখেন যদি মিথ্যে কথা কই, আমার তো জন্মই মাদ্রাসার মধ্যে। এরপরে যা কিছুদিন পর ফোন দেয় হুজুর রে, হুজুর আমার জামাল রে একটু ছুটি দেওয়া যায়, কেন? কয় যে ওর নানির জন্য ওর মা কিছু পিঠে বানাইছে, এগুলো একটু পাঠাতে হবে। কয় কামাল রে পাঠান। কয় যে ওর সময়ের দাম আছে না, ও লেখাপড়া করে না, যেটা স্কুলে পড়তেছে তার সময়ের দাম আছে, সে লেখাপড়া করে, সে জাতি পারবে না, মাদ্রাসার ডালে ঘোড়ার ঘাস কাটে বসে হয়েছে। মেয়ের বাড়ি মাল পাঠাইতে হবে, জামাল রে পাঠাও, নানি বাড়ি পিঠে পাঠাতে হবে, জামাল রে পাঠাও, ওনার শ্বশুর বাড়ি আর একটা পাঠাতে হবে, জামাল রে পাঠাও। কামাল রে কোনো কাজে দেবে না, তার সময়ের দাম আছে। সব আপদ বিপদ এসে এটার উপরে এসে পড়ে, কতক্ষণ। আর সারা দুনিয়া কুনজর কুদৃষ্টি এই মানবিকতার উপরে। ভালো করে জেনে রেখেন, লা তাকুমুস সাআতু বিল আরদি হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। এ দুনিয়া ধ্বংস হবে, এ দুনিয়া থাকবে না, কিয়ামত হবে, একদিন কিছুই থাকবে না। বিশ্বাস হয় কি হয় না? তবে কবে হবে কিয়ামত? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। এই কিয়ামতের তারিখ একমাত্র আল্লাহ জানে, কেউ জানে না। তবে এক কথা জেনে নাও, কিয়ামত ততদিন হবে না, দুনিয়া ততদিন ধ্বংস হবে না, যতদিন পর্যন্ত জমিনের মধ্যে একজন মানুষ থাকবে আল্লাহ বলনেওয়ালা। কয়জন? সারা দুনিয়ার সব কাফের হয়ে গেছে, একজন আল্লাহকে আল্লাহ বলে ডাকে না। ইসরাফিল আলাইহিস সালাম খবর নিয়ে কয়, আল্লাহ আমার তো মনে হয় দুনিয়া এখন আল্লাহ বলনেওয়ালা কেউ নাই, তাহলে কি সিংহায় ফু দেই, দেব ফু? আল্লাহ কয় না। ঢাকার ওই হিমায়তপুর বাগানের ভিতরে এক বুড়ি, যে দেখো ছোট্ট একটা ঝুপড়ি ঘরের মধ্যে বসে একটা মহিলা আল্লাহ আল্লাহ বলে জিকির করে, আল্লাহ আল্লাহ জিকির করে। ওই এক মহিলা যতক্ষণ পর্যন্ত দুনিয়া আছে অতদিন পর্যন্ত দুনিয়াকে ধ্বংস করা যাবে না। আল্লাহ নামের ওসিলায়, একজন মানুষের আল্লাহ নামের ওসিলায় আল্লাহ পাক দুনিয়াকে ধ্বংস করবে না। তাহলে দুনিয়া বর্তমানে আছে, এটা কি আমেরিকার শক্তি বলে, জাপানের প্রযুক্তিতে, চায়নার প্রযুক্তিতে, দাদা বাবুদের শক্তি বলে? দুনিয়া টিকে আছে মুমিনের আল্লাহ আল্লাহ জিকিরের ওসিলায়। থাকবে দুনিয়া ততদিন যতদিন আল্লাহ বলনেওয়ালা থাকবে, আর আল্লাহ বলনেওয়ালা থাকবে কতদিন? যতদিন আল্লাহ বলানেওয়ালা থাকবে। কথা বলেন?
আল্লাহ বলায় কোন জায়গা? কেজি স্কুলি, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ও জায়গা আল্লাহ বলায় না আল্লাহ ভুলায়? আল্লাহ বলায় না আল্লাহ ভুলায়? পুরা দুনিয়ার হায়াতরে খাটো করার জন্য মাজায় গামছা বাইন্দা, কোমরে গামছা বাইন্দা, আদা জল খেয়ে নামছে দুনিয়ারে ধ্বংস করার জন্য। যত তাড়াতাড়ি আল্লাহ ভুলানো বেড়ে যাবে অত তাড়াতাড়ি দুনিয়া ধ্বংস হবে। কাজেই তারা দুনিয়াকে ধ্বংসের পিছনে আর দুনিয়াকে লংজিভিটি করার জন্য মেহনত করে একমাত্র উলামায়ে কিরাম। আর সবগুলো লাগছে মৌলবীদের পিছনে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুনিয়াকে আরো লম্বা করে দিক, বলেন আমিন। আমাদের সবাইকে আল্লাহ সুস্থতার সাথে লম্বা হায়াত দান করে, বলেন আমিন। এ দুনিয়া শুরু হয়েছে অনেক আগে, কত আগে তার গোড়ার ইতিহাস বলা মুশকিল। বিজ্ঞানীরা যতটুকু আবিষ্কার করছে তাই শুনে কই, ও সত্যি মিথ্যা আমি বিশ্বাস করি না। তবে তাদের কথাটা আপনাদের কাছে নকল করি। পৃথিবীর বয়সটাকে 450 কোটি বছর। এই 450 কোটি বছর শুরুতেই কিন্তু মানুষ আসে নাই। হযরত আমাদের প্রথম মানুষটা, আমরা মানব জাতি, আমাদের প্রথম একজন মানুষ আছে না? আমার লজিগির বাসায় একজন হিন্দু ছিল, এর নাম ছিল খেবু মশাই। ছাত্র বয়সে যখন পড়তাম আমার কাছে এসে বসতো, 80-90 বছর বয়স হবে, বুড়ো, দুটি একখান পরে আসতো, আইসে বসে আমার সাথে অনেক গল্প করতো। গল্প করতে 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 দুটি খান খুলে খাটের নিচে পড়ে যেত, তারপরও গল্প শেষ হতো না। বাপ বয়সী মুরব্বী, আমি আর এদিক ওদিক তাকাতাম না, দিক তাকায় অনেক কথা শুনতাম, ভালো ভালো কথা বলতেন। আমি ওনার থেকে একটা পংক্তি মুখস্থ করে রাখছি, আপনটিকে জ্বালিয়ে দিয়ে জ্বালাবি সবার প্রদীপটি রে, দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিরে। এ কথাটা আমি ওনার থেকে মুখস্থ করছি। এরকম ভালো ভালো কথা বলতেন। তো এই বুড়ো আইসা বলতেন যে ভগবানের চাইতে দেবতার দাম বেশি। ভগবান বলতে আমরা আল্লাহ বলি, উনরা তাই বুঝাইতে চাই যে তোমরা যাকে আল্লাহ বলো সে হলো, আমরা তাকে ভগবান বলি। আল্লাহর চাইতে গুরুজনের দাম বেশি, আল্লাহর চাইতে গুরুর দাম বেশি। আমি বললাম কাকা গুরু কি? গুরু আব্বা মা দাদা দাদি নানা নানি, ইনরা গুরু, এনাদের মর্যাদা ভগবানের চাইতে বেশি। আমি এবার একদিন ব্যাখ্যায় বসলাম যে চাচা গুরুরে বানাইলো কে? গুরুরে তার গুরু, এক গরুরে আর এক গরু বানাইছে। আব্বা মারে দাদা দাদি, আব্বারে দাদা দাদি, মারে নানা নানি, তার মা তার মা বাপ, কাজেই গুরুর দাম বেশি। গুরু না হলে আমরা আসতাম কোথার থেকে? এটা হলো ওনাদের বুঝ। তা আমি এইভাবে নিতে তালে থাকলাম, চলেন যাই পিছনের দিক, যান গুরু কত দূর আছে। যাইতে 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 বললাম যে বলেন তো প্রথম গুরুকে, আর সেই গুরুরে কে বানালো? সেই গুরুরে যদি বানানো হলে না বানাইতো তাহলে লক্ষ লক্ষ গুরু পাইতাম কোন জায়গা? কাজেই সমস্ত গুরুর সৃষ্টিকর্তা যে, তারই দাম সবচাইতে বেশি। কতদূর যখন রওনা দেয় তখন কতদূর মাঝখানের দিক যাইয়া উনি কাঁচাখান্ডে ফিরে আবার পইয়া কয় যে আদার ব্যাপারী জাহাজের খবরের দরকার কি? আদার ব্যাপারী জাহাজের খবরের দরকার কি? কই হেঁটে চলে যাইতো। ওনাদের পিছনের খবর, মূল মানুষটাকে এই ইতিহাস জানা নাই, অনেকেরই জানা নাই। ওই যে জায়গা আল্লাহ ভুলায় সেই জায়গা পড়িয়ে পড়িয়েও মূল মানুষটাকে ভুলে গেছে। ভুলতে ভুলতে এমনই বলা শুরু করছে যে আমরা মানুষ থেকে মানুষ না, আমরা বান্দর থেকে মানুষ। সুবহানাল্লাহ। আমরা মানুষ থেকে মানুষ, কথা বলেন। যার বিশ্বাস বান্দর থেকে মানুষ, সে বান্দরের থেকে মানুষ। আমার বাড়ির ধারে ফরিদপুরে একটা থানা আছে, ফরিদপুরে অনেক মানুষ থাকতে পারে, মাদারীপুর জেলার ভিতরে চরমুগুরিয়া থানা। এই চরমুগুরিয়া থানায় প্রচুর বান্দর, জীবন ভরে বান্দর কাছে থাকে। একটা বান্দরের ল্যাস পড়ে সোজাইয়ে মানুষ হলো না। আমি 100 বারের উপরে সুন্দরবন গেছি, সুন্দরবনের ভিতরে আমার মাহফিল, প্রত্যেকবার সুন্দরবন যাই হাজার হাজার লাখ লাখ বান্দর দেখি, একটা বান্দরের ল্যাস পড়ে জীবনে মানুষ হলো না। আর আমাদের ডারউইন সহ বাংলাদেশের কতগুলো বৈজ্ঞানী না অজ্ঞানী আল্লাহ জানে, তারা বলে বান্দরের আওলাদ। বলতেও তো লজ্জা লাগে। আরে নিজের জীবনের যদি ব্যাকগ্রাউন্ড যদি দুর্বল থাকে, যখন নিজে ভালো হয় তখন মানুষ ব্যাকগ্রাউন্ডকে গোপন করার চেষ্টা করে, কতক্ষণ সেই ত্রুটি থাকলে সেগুলোকে গোপন করার চেষ্টা করে। আগে ছিল দুর্বল, আগে অভাবী ছিল, ঢাকাতে রিক্সা ভ্যান চালাই বেড়াইতো, কোনো মতে এর বাড়ি কাম কাজ করে খাইতো তার মা। এখন হট করে আঙ্গুল ভুলে কলা গাছ আছে না, এরকম কিছু ভালো ভালো আল্লাহর বান্দা, আঙ্গুল ভুলে কলা গাছ। যখন আঙ্গুল ভুলে কলা গাছ হয়ে গেছে, এরপরে জিজ্ঞেস করবেন আপনাদের পূর্বের অবস্থা কেমন ছিল, বলবে যে দেখবেন যে বলবে আরে আমরা 5 পুরুষ ধরে জমিদার,
অথচ বাপও পরের মাঠে কামলা দিয়ে খাইছে। সেই পুরনো দুর্বলতা বলতে চায় না, থাকলেও বলতে চায় না। আর আমাদের প্রথম দুর্বলতা নাই, আমাদের প্রথম মানুষটা আব্বাজি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বলেন ঠিক না? উনি কলেজে পড়া আইএ পাস না, বিশ্ববিদ্যালয় পড়ায় এমএ পাস না, উনি একজন নবী। উনি একজন নবী, সমস্ত ফেরেশতাদেরকে হার মানাই দিয়া, ফেরেশতাদের উপস্থিতিতে সব ফেরেশতাদেরকে হার মানাই দিয়া উনি সর্বশ্রেষ্ঠ আলেম উপাধি নিয়ে দুনিয়ায় আসছেন। উনি একজন নবী। কথা বলেন ঠিক কিনা? আমাদের সর্বপ্রথম মানুষ আদম। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এই সমস্ত মানুষকে জীবনযাপন কেমন করতে হবে এর সংবিধান কে দেবে? একটু মন থেকে বলেন, কে দেবে? দুনিয়ার কোন মানব রচিত সংবিধান আমরা ঈমান ও ইসলামের দিক দিয়ে মানতে রাজি? ব্যক্তিগত জীবনে চলবে, পারিবারিক জীবনে চলবে, মানব রচিত সংবিধান চলবে, রাষ্ট্রীয় জীবনে চলবে, সামাজিক জীবনে চলবে, অর্থনীতিতে চলবে না। আমরা সর্বক্ষেত্রে সংবিধান মানব কার? আল্লাহ মহান রব্বুল আলামিন, তার ইলমের অভাব নাই। আদম আলাইহিস সালামের কত ছেলে মেয়ে হবে কিয়ামত পর্যন্ত এটা আল্লাহর জানা আছে। আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম নবী রাসূল হিসেবে এই একটা কিতাব দিয়ে দিতেন, যেই কিতাব কিয়ামত পর্যন্ত চলবে। একটা কিতাব দিয়ে দিলি তো হয়ে যেত, কিন্তু আল্লাহ তাআলা তাই একটা কিতাব দেন নাই। এ আমার মুসলমান ভাইরা বলেন, আসমানি কিতাব কতগুলো? 104 খানা। বলেন না কতগুলো? আরে একটা হিন্দু ছেলে বলতে পারে তাদের ধর্মগ্রন্থ 4 খান। আমরা মুসলমান হয়ে আমাদের ধর্মগ্রন্থ জানবো না কেন? আমাদের ধর্মগ্রন্থ কয় খান? 104 খান, ঠিক না? এই 104 খানের দরকার নেই। সর্বশ্রেষ্ঠ কোরআন খানকে আল্লাহ তাআলা প্রথম আদম আলাইহিস সালামের কাছে দিয়ে দিতেন। এক কোরআন দিয়ে সারা দুনিয়ার মানুষ চলতে থাকতো, এটাই তো সহজ হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা কিতাব পাল্টায় দিয়েছে কি দেয় নাই? আদম আলাইহিস সালামের জন্য সহিফা ছিল, এরপরে নূহ আলাইহিস সালামের কাছে কিতাব, ইদ্রিস আলাইহিস সালাম পাইছেন 30 খান, ইব্রাহিম আলাইহিস সালাম পাইছে 10 খান, এরপরে মুসা আলাইহিস সালাম পাইছে, দাউদ আলাইহিস সালাম পাইছে, ঈসা আলাইহিস সালাম পাইছে। শেষ কিতাব আমাদের নবীর জন্য আল্লাহ তাআলা কিতাবের এই তরতিবটা কেন করলেন? যে জামানা যে যুগের ছাত্র যেমন, তাদের জন্য শিক্ষক সেরকম, আর তাদের জন্য পাঠ্যপুস্তক সেরকম হতে হয়। কথা বল না কেন? কেজি কিন্ডারগার্টেনে যে পোলাপান গেছে, ওদেরকে কি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পড়ানো লাগে? ওদের বিশ্ববিদ্যালয়ের বই দিনই বসবে? আবার বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে যদি কেজি কিন্ডারগার্টেন প্রাইমারির বই দেন, তাহলে তাতে কি তাদের তৃপ্তি হবে? আবার বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে প্রাইমারির কেজির ছাত্র শিক্ষকদের যদি পড়ানো হয়, তাহলে কি তাদেরকে পড়াইতে পারবে? ছাত্র যেমন যোগ্যতার বই লাগবে, সেই কোয়ালিটির শিক্ষক লাগবে সেই মাপে, ঠিক কিনা? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নূহ আলাইহিস সালাম পর্যন্ত মানুষ ছিল কেজি স্কুলের প্রাইমারি মানে 1 ক্লাসের ছাত্র। তাদের জন্য আল্লাহ তাআলা যেমন কিতাব লাগছে সেরকম কিতাব আদম আলাইহিস সালামকে নবী বানায় পাঠাইছে। নূহ আলাইহিস সালাম পর্যন্ত চলতে আছে এই বই, আর চলতেছিল ওই নবী। হযরত নূহ আলাইহিস সালামের সময় আইসা ছাত্রদের মান একটু বেড়ে গেছে, আর তাদের ওই কেজি স্কুলের বইতে তৃপ্তি পাচ্ছে না, আদম আলাইহিস সালামের কিতাবে তাদের তৃপ্তি হচ্ছে না। কাজেই আল্লাহ তাআলা নবী পাঠাইছে, শিক্ষক পাঠাইছে আরেকটু যোগ্যতা দিয়া হযরত নূহ আলাইহিস সালামকে কিতাবও তার চেয়ে একটু শক্ত করে দিয়েছে। লক্ষ্য একেবারে ধারাবাহিক সব কথা। এরপরে নূহ আলাইহিস সালামের থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত 1000 বছর নূহ আলাইহিস সালামের কিতাব আর নূহ আলাইহিস সালামের নবুয়তি আর ওনার আনুষঙ্গিক অনেক নবীদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, তাদের মাধ্যমে ক্লাস করানো হয়েছে। যখন ইব্রাহিম আলাইহিস সালামের সময় আসছে 1000 বছর চলে গেছে, এই সময় আইসা ছাত্র হইছে কেমন ছাত্র জানেন? আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশ্ববিখ্যাত দামলা মিস্টার নমরুদ, যে খুদাই দাবি করে। একটু কেন নাউজুবিল্লাহ? নমরুদ খুদাই দাবি করে, নমরুদ কি খোদা হওয়ার যোগ্য? এর মতো বিশ্ববিখ্যাত ধামলা এরে সোজা করার জন্য নূহ আলাইহিস সালামের কিতাব আর সেই কালের নবীদের দ্বারা হবে না, বুঝলে আল্লাহ তাআলা শক্তিশালী একজন শক্ত নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে উস্তাদ হিসেবে পাঠিয়েছেন, আর তারে সোজা করার জন্য, তারে পড়ানোর জন্য যেমন বই দরকার সেই রকম বই পাঠাইছে। ক্রমান্বয়ে উন্নত হচ্ছে না? সবকিছু উন্নতি আসতেছে না? এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের পরে আইসা মাঝে অনেক নবী রাসূল চলে গেছে, আস্তে আস্তে আইসা বাড়ছে, ছাত্র হইছে ফিরাউনের মতো বিশ্ববিখ্যাত বিয়াদব। সেও কয় আমি আল্লাহ, নাউজুবিল্লাহ। ওর সাথে তার মন্ত্রী হামান, সে আর এক বেকায়দা, সে ইসরায়েলের কামানের চাইতে বেকায়দা হামান। সে জামানায় বড় পণ্ডিত কারুন, সে আর এক বিয়াদব। এদেরকে কায়দা মতো শিক্ষা দেওয়ার জন্য যেমন নবী লাগবে, যেমন উস্তাদ লাগবে, সেরকম উস্তাদ হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছেন।
যার জালালি মিজাজ, যার জালালিয়ত সম্পর্কে জানেন। ফিরাউনের বাবরচির সাথে মুসা আলাইহিস সালামের উম্মতের একজনের একটু সামান্য তর্ক হচ্ছে। মুসা আলাইহিস সালাম যে জিজ্ঞেস করছে, ফামা বালুকুমা, তোকে দুজনের কি সমস্যা? তো ওনার গোষ্ঠীর যে সে কয় যে হ্যাঁ ওই ফিরাউনের বাবরচি আমারে মারতে আসছে। মুসা আলাইহিস সালাম একটা থাপ্পড় দিয়েছে, একে থাপ্পড়ে মরে গেছে। কেসা থাপ্পড়ের থাপ্পড়, গাজার বোমার চাইতে শক্তিশালী থাপ্পড় না? জালালি মানুষ। মুসা আলাইহিস সালাম বসে আছে, ইতিমধ্যে আজরাইল আলাইহিস সালাম আইছে মানুষের রূপ ধারণ করে, সামনে এসে বলতেছে আসসালামু আলাইকুম, জিতু কালিয়ান আখুদা রুহা। আইছে সামনের পর বসে বলতেছে, মুসা আমি আপনার জান নিতে আসছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তো চতুর্দিকে শত্রুর অভাব নাই, আড়ালে থেকে শত্রুতা করে, সামনে এসেও করে, সরাসরি বলে না যে আমি তোমারে মারতে আইছি, বিভিন্ন কৌশলে মারার চেষ্টা করে। আরে সামনে বসে আমি তোমারে মারতে আইছি। মুসা আলাইহিস সালাম কয় তালিয়া খালিয়াতে ছাড়ি দেওয়া যায় না। ফাজারাবা আলা আইনিহি, বুখারী শরীফের হাদিসে আছে, এর বক্সিং মারি দিয়েছে তো চোখেই মারি দিয়েছে, চোখ একটা নষ্টই হয়ে গেছে। আজরাইলের চোখ কি বলেছে, বিলের চোখ, গোলাভানের চোখ, আজরাইলের চোখ নষ্ট করে দিয়েছে ঘুষি দিয়ে। উস্তাদের উস্তাদ চিন্তা করতে হবে। ফিরাউন যেমন ছাত্র, উস্তাদও সেরকম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল চোখেরটা চেপে ধরিয়া আর মারামারির কথা কয় নাই, ও জায়গা চলে গেছে। আল্লাহ কয় মামা বালু ইয়া আজরাইল, কি খবর, তোমার সমস্যা কি? কয় আল্লাহ জরাবানি মুসা, আমার মুসা মারছে, আমার চোখ কানা করে বেলাইছে। কয় লা তাহজান, টেনশন করো না, চোখ ভালো হয়ে যাবে, এখনই চোখ ভালো করে দিচ্ছি। জিজ্ঞেস করছো মারছে কেন? আল্লাহ খালি যে কইছে জান নিতে হয়েছে তাতেই মেরিয়ে দিচ্ছে এক চোখ কানা। ফিরে জিজ্ঞেস করলে আর এক চোখ যদি মেরিয়ে দিতে, এই জন্য আগে আগে সেরি চলিয়েছে। আল্লাহ কয় সুম্মা যা ওয়াসালু লিমা জরাবাকা, আবার যাও মারছে কেন শুনি আসো। তো ফেরেশতা তো আজরাইল নিয়ে তো ফেরেশতা, তাদের ভদ্রতা সভ্যতা আলাদা। আজরাইল আলাইহিস সালাম বলতেছেন আল্লাহ আপনি বললে তো যাওয়াই লাগে, তবে লোকটা বড় মিজাজি। জিবরিল আলাইহিস সালামের সাথে সব নবী রাসূলদের একটা সম্পর্ক ভালো, উনাকে পাঠালি কেমন হয়, যাবে না তা কয় না, উনাকে পাঠালি কেমন হয়। তো বারহাল জিবরিল আলাইহিস সালাম যে জানছে লম্বা কিসসা বলতে চাইছি যে ফিরাউনের মতো ছাত্র যদি হয়, উস্তাদ লাগে মুসা আলাইহিস সালামের মতো উস্তাদ, কিতাবও লাগে সেরকম কিতাব। কিতাবও একটা দেশে ওয়াহমিল আসফারহা সাবউনা জামালান, মুসা আলাইহিস সালামের তাওরাতের মূল কপি বহন করতে লাগতো 70টা উট, 70 উটের বোঝা তাওরাত। এত বড় কিতাব জবরদস্ত পাথরে লিখিত অবস্থায় একবারে নাজিল হয়েছে। শরীয়তের বিধান এরকম কঠিন কঠিন। বেয়াদবি যত করবি মসলা তত কড়া হয়ে যাবে, ফাজলামি যত করবি মসলা তত কড়া হবে। সরলভাবে মান, যা কই তাই শোন, আমল কর, তাতেই ব্যস্ত চলে যেতে পারবি। কথা কোন ঠিক না? যত বেশি করবি তত কঠিন মাসালা আসবে। এই বনি ইসরাইল, এই ইহুদির গোষ্ঠী, এই ইসরায়েলি গোষ্ঠী, এরাই মুসা আলাইহিস সালামের উম্মত। ওই সময় থেকে সিটারি বাটপাড়ি করতে করতে বুড়ো হয়েছে। কথা বল, এ বান্দরের আওলাদও বান্দর, বান্দরের মুরব্বিও বান্দর। এই ইসরায়েলের গোষ্ঠী বিয়াদব, এখন বিয়াদব না, এরা পূর্বের থেকে বিয়াদব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত নিয়ে আসছে, আসার পরে বলতেছে মুসা কয়ে গেলে যে সকালে যে বিকেলে কিতাব নিয়ে আসবো, এই 40টা দিন বসে বসে কি করছো? আমাদের বিশ্বাস এই কিতাব আল্লাহ লেহে, আল্লাহ দেয়নি, নিজে বসে বসে লিখে আনছো, নিজে লিখে আনছো। মুসা আলাইহিস সালামকে আল্লাহ শুনলে কি কয়, এই কিতাব আনতে আমি 40টা দিন রোজা রয়েছি, এরপরে বলে আমি লিখে আনছি। যাই হোক, যা আনছো একটু পড়ো। মুসা আলাইহিস সালাম পড়া শুরু করছে। মাসালা ওরা যেমন, মাসালা সেরকম। কি মাসালা? আমাদের তো গায়ে কাপড়ে ময়লা লাগলে সেটা ধুয়ে ফেললে পাক হয়ে যায়। মুসা আলাইহিস সালামের তাওরাতের মাসালা হলো কাপড়ে যদি ময়লা লাগে ধুইলে সাফ হবে না, ওটুকে কেটে ফেলাই দিতে হবে। এমনি বনি ইসরাইল নিয়ে নীল দরিয়া পার হয়ে উপার ময়দানে তিহের ভিতরে রয়েছে, ইন্ডাস্ট্রিজ নাই, কাপড়ের কোনো ব্যবস্থা নাই, জন্মসূত্রে পরনের 70 টাকা পরিমাণ নারী পুরুষের পার্থক্য কইরা কাপড় নিয়ে জন্ম নেয়। মানুষও বড় হয়, কাপড়ও বড় হয়, আর সেই কাপড়ই ময়লা লাগলে তা যদি কেটে বেলায় দেয়, আর নতুন কোনো কাপড়ের ব্যবস্থা নাই। বনি ইসরাইল কয় তুমি যে কঠিন মশলা শুরু করছো, ওতে এক কাপড় 3 কাটা দিলি শেষ, এরপরে তো থাকতে পেলে ন্যাংটা হইয়া ওই ব্রিজটা বাদ দিয়ে বলো, ওটা মানা সম্ভব না। পরের ব্রিজটার মশলা আরো কঠিন। সেটা কি? আমাদের গায়ে ময়লা লাগলে ধুইলে সাফ হয়ে যায়, তোমাদের গায়ে ময়লা লাগলে ও গায়ে চুপকে দিয়ে বেলায় দিতে হবে। বনি ইসরাইল কয় তো এক ঠ্যাং 3 কাটাই শেষ, বাদ দাও, ওটাও মানা যাবে না, ওটা তুমি লেখছো, আল্লাহ কই নেই। এই বিয়াদবি করতে করতে আইছে সেই জামানায়। লাস্টে 3 নম্বর কঠিন মাসালা, আমরা যত গুনাহ
গুনাহ করি না কেন, যত গুনাহ করি না কেন, সারা জীবন গুনাহ করি, আল্লাহ পাক বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ পাক বলেন ইযাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াকফুর ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কোন সুবহানাল্লাহ। সারা জীবন গুনাহ করবেন, শুধুমাত্র আপনার ডিলিট বাটনে চাপ দেবেন, সব সাপ। আপনার মোবাইলে মেমোরি কার্ড 32 জিবি মেমোরি ভরিয়ে ফেলাইছেন মমতাজের গান দিয়ে। আল্লাহ কোন এলাকায় এসে কি কইতে আল্লাহ জানে। এই মমতাজ, মনির খান, আলমগীরের গান, জারি যাত্রা, কলসা, বাবার গান, খাজার গান, দরবারের গান দিয়া ভরে ফেলাইছেন। এখনই আপনি মুফতি আব্দুল গফফার সাহেব, ওই মাহমুদুল হাসান সাহেব হুজুর, তারপরে ঢালকানগরের মুফতি আব্দুল মতিন সাহেব, বড় বড় ইনাদের কাছে বায়াত হওয়ার পরে আপনার মেমোরির ওই খবর জানি কয় বাবা এই মেমোরি বন্ধ শেষ করতে হবে, নাইলে কিন্তু কাজ হবে না। এটা মোছো। এখন এই মেমোরিকে লোড দিয়েছেন আপনি 32 জিবিরে 32 বছর ধরে লোড দিয়েছেন বা 5 বছর ধরে লোড দিয়েছেন। এবার সম্পূর্ণ মেমোরিরে খালি করতে জন্য কি আর 5 বছর লাগবে? ডিলিট বাটনে একটা চাপ দিলি আধা মিনিট 10 সেকেন্ডের মধ্যে সব সাপ। কতক্ষণ ঠিক না? আল্লাহ পাক বলেন আখিরের নবীর উম্মত হওয়ার ফজিলতে তোমাদের জীবনের সমস্ত নোংরামিকে ডিলিট করার জন্য আর কিছু লাগবে না বান্দা। তুমি রাতের বেলা ডানকাত হয়ে শুইয়া ঈশার নামাজ পড়িয়া বিছানায় ডানকাত হয়ে শুইয়া হাতটাকে গালের নিচে দিয়ে অন্তর থেকে 3 বার পড়ো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ তোমার নামে মরিতেছি, তোমার নামে আবার জীবিত হইব। আল্লাহ জীবনের সমস্ত গুনাহ থেকে ক্ষমা চাই। মাত্র 3 বার যদি তুমি ইস্তেগফার অন্তর থেকে পড়ো, আল্লাহ পাক বলেন তোমার গুনাহ শুধু মাফই করে দেওয়া হবে না, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তোমার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ নেকি দ্বারা বদলাইয়া দিবে। আরে ডিলিট বাটনে চাপ দিলে মেমোরি খালি হয়ে যায়, কিন্তু খালি হওয়ার সাথে সাথে কি ওয়াজ আর ফেরাত গজল দিয়ে লোড হয়? লোড দেওয়া লাগে আবার। আর এই ডিলিট বাটনে চাপ দিলে আস্তাগফিরুল্লাহ কইলে একদিকে গুনাহ খালি হয়ে যায়, অপরদিকে নেকিতে ভরে যায়। আলহামদুলিল্লাহ। বান্দার সিস্টেম আর আল্লাহর সিস্টেমে পার্থক্য থাকা দরকার আছে, আছে না নাই? তাই আল্লাহ পার্থক্য, কারণ আল্লাহ আয়াতে শেষে বলেন ইন্নাহু হুয়াল গফুর রহিম। আল্লাহ তাআলা গফুর এবং রহিম। গফুর নামের ওসিলায় মাফ করে দিয়েছে, আর রহিম নামের ওসিলায় গুনারে নেকি বানাই দিয়েছে। হাটে বাজারে মাঝে মাঝে, আপনাদের তো ঢাকা শহরে জায়গা তো সব সময় হাট, সব সময় বাজার, কি বা কব। আমাদের গ্রাম অঞ্চলে দেখা যায় সাপ্তাহিক 2টি হাট মেলে। মাঝে মাঝে শুনি যে হাটে পকেট মারি মারছে, আজকে খুব পকেট মারি। এই পকেট মারি আলাদা মোটে 2 বছর ধরা যায় না, হঠাৎ করে পকেট মারি একটা ধরা পড়িয়ে গেছে। ধরা পড়লি কি আর তার মায়ের কিনে খাওয়া লাগে? পয়সা দিয়ে কিসেন কিনে মারা লাগে? আটুরে মায়ের জারেটা এক বুড়ো কুজো এই কেন থুতুড়ি মাতি মাতি আসতেছে। আমি ওর গাড়ি একটা গাই দিব, ও 3 টাকা আমার পকেটে 1 টাকা চুরি এনেছে, সেই ছোট নেবে বুড়ো। হাটুরে মার 500 টাকা চুরি হয়েছে, মানে 10,000 টাকার মাইর হয়ে গেছে। কেউ এসে বলবে না এই ও লোক চুরি করছে 500 টাকা 10,000 টাকার মাইর মারছিস কেরা কেরা, কে কে মারছিস? যদি গায় কেউ কি স্বীকার করবে? প্রথম স্বীকার করবে হ্যাঁ আমি মারছি, কাকা আমি ধরছি, আমি মারছি। এখন যদি চেয়ারম্যান সাহেব বলে যারা মারছি সবাই 20 টাকা জমা দেয়, ও 500 টাকা চুরি করছে 10,000 টাকার ওষুধ খাওয়া লাগবে, টাকা জমা দেয়। সেই সময় সবাই অস্বীকার করে না আমি এটা দিতে গেছিলাম, তা লাগে নাই। সব ব্যাকে চলে যাবে কথাটা। কোন জনদরদি নাই যে 500 টাকা ওই চোর যদি লাখবার মসজিদি বাজার মসজিদি যে তওবা করে, আমি জীবনে প্রথমবার চুরি করতে এসে ধরা পড়ছি, আমি খাস তওবা করছি আর জীবনে চুরি করব না, এই কথার প্রেক্ষিতে তারে ওই 500 টাকাও দেবে না, আর 500 টাকা ওষুধ খাতিও দেবে না। ওই 500 টাকা তো আদায় করবে, বলবে 2 বছর ধরে বাজারে যত চুরি হয়েছে সব তুই হচ্ছিস, সব বোঝা তার গায়ে উঠে দেবে। এটা হলো মানুষের সিস্টেম। আর আমার আল্লাহর সিস্টেম, বান্দা সারেন্ডার করে তওবা কর, তোর সব গুনাহ মাফ করে দিয়ে গুনাহ সংখ্যা পরিমাণ নেকি দিয়ে আমলনামা ভরে দেওয়া হবে। ও আমার যুবক ভাইরা, ও আমার যুবক ভাইরা, আমার আধা বয়সী বাপ ভাইরা, গুনাহ কি করেন নাই? আগামীকাল এই আজকের রাতের পরে যে ফজরের নামাজ আসতেছে, এই ফজর পর্যন্ত বেঁচে থাকবেন একটা মানুষের গ্যারান্টি আছে? পারবেন কেউ হিম্মত করে বলতে? যদি কেউ মাস্তানি করে বলেন যে হ্যাঁ আমি বাঁচবো, আল্লাহ কয় তোরে মারবো এই জায়গা।
তোরে সকাল পর্যন্ত যাতে তোরে এখনই বেলায় দেবো, পারে কি পারে না? এই জায়গা মোটে বাহাদুরি চলে না, ঠিক না? কাজে আমাকে তওবা করতে হবে, ঠিক? তা আমাদের তওবা হলো ডিলেট বাটনে চাপ দিলি সব সাপ। আর বনি ইসরায়েলের তওবা কি ছিল? কবিরা গুনাহ করলে আত্মহত্যা করতে হবে, যার যার গলা সেই যে কেটে ফেলতে হবে। বনি ইসরায়েল কাজে এটা মোটেই মানা সম্ভব না। এটা তুমি আমাদের পর রাগারাগি করে নিজে লিখে নিয়েছো, আল্লাহ এমন কথা নাজিল করতে পারে না। এই বিয়াদবি করতে 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 লাস্টে চলে আসছে বনি ইসরায়েলের গোষ্ঠী। আল্লাহ পাক ছাত্র যেমন উস্তাদ তেমন কিতাবও সেরকম কঠিন দিয়েছে। আস্তে আস্তে কিতাব চলে আসছে হযরত দাউদ আলাইহিস সালাম পর্যন্ত। উম্মত এবার কলেজে চলে গেছে, উম্মত এবার হাই স্কুলে চলে গেছে। এখন আর এই প্রাইমারির বই পছন্দ হচ্ছে না, তাদের সাথে সেট হচ্ছে না। দাউদ নবী পাঠাইছেন হযরত দাউদ আলাইহিস সালামকে, আল্লাহ তাআলা কণ্ঠ দিয়েছে। মানুষ তো একটা কিছুর ভক্ত। আমি এই যে কাটা কাটা কথা বলতেছি আপনাদের অনেকেই ভালো লাগতেছে না, অথচ হাফিজুর রহমান সিদ্দিকী আরো যারা কণ্ঠওয়ালা আছে আইসা যদি দুই চারটে শের বলে, কিছু কথা হোক আর না হোক, প্রয়োজনীয় কথা যদি নাও হয়, শের দুটো পড়লে সব পাগল হয়ে যায়, এক নিজুম হয়ে যায়, জিম ধরে যায়। কতক্ষণ? আর বর্তমানে চলতেছে নূরের চাইতে সুরের দাম বেশি, কথা কয় না? নূরের চাইতে সুরের দাম বেশি। আব্দুল মতিন সাহেব বাঙ্গা বাঙ্গা কথা কয়, 40-50 জন শ্রোতা। আর আমরা যারা সুর দিয়ে কথা বলতে পারি, মাঠকে মাঠ, তাদের মাঠের কিনারা দেখা যায় না। সুরের চাইতে নূরের চাইতে সুরের দাম বেশি। কতক্ষণ? যুগ এসে গেছে, স্বর্ণের চাইতে সিটি গোল্ডের দাম বেশি। কাঁচা পিতলের বদনা নাই, সব প্লাস্টিক হয়ে গেছে, প্লাস্টিকের মাতুব্বারি চলতেছে। কথা কন না কেন? সব জায়গায় এমনই চলতেছে। ও দোস্ত, আল্লাহ তাআলা এর মধ্যে মানুষকে কন্ট্রোল করার জন্য সুরওয়ালা এক নবী হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছে। কোন সুবহানাল্লাহ। যে দাউদ নবীকে দিয়ে আল্লাহ তাআলা কিয়ামতে জান্নাতীদেরকে তিলাওয়াত করে শোনাবে, উলামায়ে কেরামের কাছ থেকে শুনেছেন। দাউদ আলাইহিস সালাম যখন কোরআন শরীফ পড়বেন জান্নাতের মধ্যে, তখন আপনারা 10,000 বছর উনার তিলাওয়াতের স্বাদ নেবেন। এটা বুঝতে পারেন না কিভাবে স্বাদ নেবেন? উনি যখন সূরা তাহার শেষ আয়াত পড়ে ছাড়িয়ে দেবে, লাস্টের টান, এই যে যারা সিগারেট খায় দেখছেন, শেষে একটা টান দেয় না, সুখ টান, খানিক সময় জিম ধরে থাকে, এটা হলো সুখ টানের স্বাদ নেওয়া হয়। তো সিগারেটের সুখ টানের স্বাদ প্রায় আধা মিনিট পর্যন্ত নেয়। আর সিগারেটের সুখ টান আর দাউদ আলাইহিস সালামের তিলাওয়াতের সুখ টান এক হবে। জান্নাতীরা ওনার তিলাওয়াতের লাস্টের সুখ টানের স্বাদ নেবে, ওইভাবে জিম ধরে থাকবে 10,000 বছর। এমন নবীকে দিয়ে আল্লাহ তাআলা জবুর কিতাব পাঠাইছে। ছাত্র চলে গেছে হাই স্কুলে। এবার ছাত্র হাই স্কুল পড়তে 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 কলেজে যখন ঢুকছে, এবার এই ছাত্রদের আর তৃপ্তি হচ্ছে না। দাউদ আলাইহিস সালামের কিতাব দিয়ে আল্লাহ তাআলা নবী পাঠাইছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, কিতাব পাঠাইছে ইনজিল। কলেজের ছাত্র ওদের ওই দিয়ে হবে না, কাজেই ইনজিল কিতাব পাঠানো হোক। আর এই ইনজিল কিতাবের উস্তাদ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন সুবহানাল্লাহ। ছাত্র এবার আস্তে আস্তে ঈসা আলাইহিস সালামের পরে 570 বছর পরে ছাত্রর কোয়ালিটি কি শুনবেন? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগিরা, ওমর, উসমান, আলী, তলহা, জুবায়ের, বেলাল, আম্মার, সোহাইব, আব্দুর রহমান ইবনে আবু বকর, আব্দুল্লাহ ইবনে ওমর, সালমান ফারসি, জলিলুল কদর, এদিকেও যে শ্রেষ্ঠ ওদিকেও শ্রেষ্ঠ। কাফের থেকে গেল বাসা বাসা কাফের। আবু সুফিয়ান কাফের থেকে গেল বিশ্ববিখ্যাত। আমার মনে হওয়ার পরে তারাও বিশ্ববিখ্যাত। কথা বলেন ঠিক না? আর যে কটা কাফের রয়ে গেছে সে কটা বিশ্ববিখ্যাত, ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আবাল বিশ্ববিখ্যাত ধামলা মিস্টার আবু জাহেল। ঠিক না? ওরে কোনো কিতাব দিয়ে দুর্বল করা যাচ্ছে না। কেজির খান দেবেন কত, কবে ঘুরিয়ে তুইছি? প্রাইমারি খান দেবেন অতি কবে পড়ছি, হাই স্কুলের খান ওয়া পড়ছি, কলেজের খান তা পড়ছি। এরে দমন করার জন্য আল্লাহ তাআলা যেমন কিতাবের দরকার সেরকম কিতাব, আর যেমন উস্তাদের দরকার সেরকম উস্তাদ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উস্তাদ আর কোরআনে কারীমের মতো কিতাব দিয়ে আল্লাহ তাআলা আবু জাহেলকে ফাবুহিতাল্লাযী কাফার হা করায় দিয়েছে, আর কোনো কথা বলার সুযোগ চ্যালেঞ্জ করে দিয়েছে। জালিকাল কিতাব লা রাইবা ফি, আমার কিতাবের মধ্যে সন্দেহ নাই। ফাতুবি সূরাতুম মিন মিসলিহি ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিন মিসলি, যদি তুই সন্দেহ করিস তাকান কিতাব লিখে দেয়। এটা কি কিতাব না, ফাতুবি সূরাতুন ইন্না তাইনা সূরাটা লিখে দেখা। 6 মাস ইন্না তাইনা কাল কাউসার কাবার গায়ে ঝুলানো হয়েছে, নবী চ্যালেঞ্জ করে লিখে দিয়েছে। 6 মাস পরে আবু জাহেল নিজেই নিচে লিখে দিয়েছে, লাইসা হাযা কালামুল বাশার বাল মিন খালিকিন কাদার, এটা নিশ্চয়ই দুনিয়ার কোনো মানব রচিত বাণী না, এটা একমাত্র আরশে আজিম আল্লাহ পাকের বাণী। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জাহেল বলতে বাধ্য হয়েছে।
নবী, যোগ্য ছাত্র, যোগ্য কিতাব, ঠিক না? পারছে বানাইতে আইজো কিতাবের মতো কিতাব বানাতে পারছে? পারছে একটা সূরা বানাইছিল একবার, আল কারিয়া তুমাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া। এটা যখন ঝুলাই রাখছে আবু জাহেল, সবাই আবু জাহেলের পণ্ডিতকে কইছে তোরা একটা সূরা বানাতি, মুহাম্মদ খালি চ্যালেঞ্জ করে করে জিতে যায়, ইমান ঠকাই দিতে হবে। তো সূরা একটা বানাইছে, আল ফিল মাল ফিল ওমা আদরাকা মাল ফিল জিসমুহু তাবিল ওয়া জামবুহু কলিল। এই লেখে আবু জাহেল মহাপণ্ডিতের দেখাইছে ওপাজি টানাইস নিয়া, ওর ভাষা ঝুলানো যায় না। আল কারিয়া তুমাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। জীবনে 14 গোষ্ঠী জানা জানতাম, এই আল কারিয়ার মধ্যে তাই বললো মুহাম্মদ। আর তোরা যা লেখছিস ও তো সবাই জানে। তরজমা হলো আল ফিলু মাল ফিল, এই হাতি সেনো হাতি, ওমা আদরাকা মাল ফিল সেনো হাতির সম্পর্কে এলেম আছে, জিসমুহু তাবিল জামবুহু কলিল, বডিটা বড় নেজটা ছোট। আবু জাহেল কয় তো কি হয়, কলি কি হয়, আস্তাগফিরুল্লাহ, টানাইস না টানানোই ভালো। পারে নাই, কোনদিন পারবে? আর পারার দিন আছে? পারার দিন শেষ। 3 কোটির উপরে হাফেজ বিশ্বে বিদ্যমান, জোরে কান সুবহানাল্লাহ। তার ভিতরে সবচেয়ে বেশি হাফেজ আমার বাংলাদেশে, আরো কান আলহামদুলিল্লাহ। লেখা কিতাব পুরাবি, লেখা কোরআন পুরাবি, সিলের কোরআন কি দিয়ে পুরাবি? এমন নষ্ট করতে পারবি না কোনোদিনও, ঠিক না? বাংলাদেশের আমার এক ভক্ত, আমাদের গোপালগঞ্জে এইবার ইটালি থাকে, ওই মাইক্রোর দেশে, মাইক্রো নাকি নাকি ম্যাক্রো, ম্যাক্রো দেশে থাকে। উনি আইসা আমারে বললেন যে হুজুর, না ম্যাক্রো তো ফ্রান্স, ইটালি আলাদা, রোম যাকে বলে। এই উনি বলতেছে আমরা যে ডিস্ট্রিক্টে থাকি ওই ডিস্ট্রিক্টের ডিসি, বাংলাদেশে তো ডিসি বলে ডিস্ট্রিক্ট প্রধান, উনি আমারে বলছে, আমার সাথে পরিচিত, বললেন যে আমার মনের ভিতরে শখ যায়, উনি নিজে এই খ্রিস্টান, বলছে যে আমার মনে শখ জাগছে যে আমি 4 ধর্মের 4টে ধর্ম গুরুকে দিয়ে একটু বাহাস করব, মুনাজারা করব, একটু তর্ক অনুষ্ঠান করব এবং শুনবো, শোনার পরে আমার জ্ঞান দিয়ে আমি বুঝবো যে কোনটা সত্য সঠিক, আমি সেটা গ্রহণ করব। তো ওনাকে বলছে যে আপনি মুসলমান, আপনি আলেম খোঁজেন, এই ইটালির ভিতরে আলেম খোঁজেন, আর আমি আর 3 জন খুঁজি। তো উনি 3 জন খুঁজছে, হিন্দু ধর্মের একজন বড় ঠাকুর, বুদ্ধ ধর্মের একজন বড় পণ্ডিত, আর খ্রিস্টান, উনি খ্রিস্টান একজন পাদ্রী জোগাড় করছে, সেরকম বিশ্ববিখ্যাত পাদ্রী। আর হুজুরের দায়িত্ব, এই লোকটার দায়িত্ব দিয়েছেন হুজুর খুঁজতে। তো উনি খুঁজে খাইজে পাইছে, পুরো ইটালির ভিতরে সবে মাত্র গেছে বছরখানিক আগে বাংলাদেশ থেকে একজন আলেম, হাফেজ, মৌলানা, মুফতি, হাটাজারি থেকে ফারেক, আবার আমাদের এই তামিরুল মিল্লাতের থেকে ফারেক, ডবল এম এ পাস, ইংরেজিতে সব দিক দিয়ে কাম মানে পরিপূর্ণ। সে কবে থেকে পড়া শুরু হচ্ছে তার লাই জানে। এনারে খুঁজে পাইছে, কিন্তু লোকটা এখনো ভালো করে ইটালিয়ান ইংরেজি কইতে পারে না। দোভাষীর কাজ করার জন্য উনাকে রাখছে। তো উনারে রাখছে শেষ বক্তা। প্রথম হিন্দুজনরে বলছে, সংক্ষেপে বলছে, সময় কম, তাড়াতাড়ি সেরে দিচ্ছে, লক্ষ্য করেন। হিন্দুজনরে বলছে ডিসি সাহেব যে হিন্দু ভাই, সাধু সাহেব, আপনি আপনার ধর্মকে এমন ভাবে হাইলাইট করবেন, যত দলিল আছে যেভাবে পারেন এমন সুন্দরভাবে বলবেন যাতে বাকি 3 জন পলায় চলে যায়। দরকার হয় আমি খ্রিস্টান, আমি আপনার হিন্দু ধর্ম গ্রহণ করবো, কোনো নো ডাউট, লা তাহজান ওয়ালা তাকাব, ভয় টেনশনের কিচ্ছু নাই, এখানে আমি ডিস্ট্রিক্ট প্রধান, মারামারি হবে না, এখানে যেভাবে পারেন বলবেন। বাস ছাউরে বর্তন সুযোগ দিছে। ঠাকুর বলার পরে এই যে যিনি আমারে বলতেছেন, উনি বলতেছেন যে আমার মনে হচ্ছিল যেন আর 3 জন পালায় চলে যাবে, আমাকে সবাই হিন্দু হয়ে যেতে হবে। হিন্দু ধর্ম এত ভালো, এত ভালো, এত দালিলিক। উনার বক্তব্য শেষের পরে এবার বুদ্ধরে দেশে এই চাইনার নেড়ারে, তুমি কও এবার তোমার দায়িত্ব 2টা, আগে ধর্মরে উনি যা বলছে ওটা শেষ করবা, আর পরে যে আসতেছে তার কথা বন্ধ করে দিবে, এমন ভাবে বলবা সেদিন কথা বলার সুযোগ না পায়। বলো তোমার ধর্ম বলো। সে সেইভাবে বলার পরে হিন্দু ধর্মরে জাহান্নামে ফাটাই দিয়ে, সামনের খ্রিস্টানদের দরজা বন্ধ করে দিয়ে বুদ্ধ ধর্ম এই দুনিয়ায় ধর্ম এমন ভাবে ব্যক্ত করছে। ইনি বলতেছে এবার আমি হিন্দুত্বে কেবল বুদ্ধ হওয়া শুরু করছি, যে হিন্দুবাদ এই বুদ্ধই ঠিক। এরপরে বললেন খ্রিস্টানকে, 3 নম্বর পাদ্রীকে বললেন এবার আপনার দায়িত্ব ওই 2 জনের ধর্মরে শেষ করবেন, আর মুসলমানদের কোনো কথাই বলতে সুযোগ দেবেন না, আপনার খ্রিস্টান ধর্মই শ্রেষ্ঠ ধর্ম প্রমাণ করেন। তো খ্রিস্টান ধর্ম কাছে তো কিতাব আছে, ইঞ্জিল কিতাব, তার তো একটা দলিল আছে আসমানি কিতাব। সে মোটামুটি এমন ভাবে বলছে ওই 2 জন কোন ভাগ্যের জন্য পলাইছে লিয়ে গেছে, আগের 2 জন, কিন্তু হুজুর নড়ে না। লাস্টে উনার বক্তব্যের পরে আলেম সাহেবকে বলছে হুজুর আপনার কাজ 3টা, আপনার 2 কাজের ভিতরে 1 নম্বর হলো এই 3 জনের ধর্মরে শেষ করবেন, আর আপনার দ্বারা টিকেবেন, এই 2 কাজ আপনার, সেইভাবেই বক্তব্য দেবেন। তো হুজুর বলতেছেন
আমার বক্তব্য আমি কি দেবো স্যার, আল্লাহ যদি আমার 100 বছর হায়াত দিত আর আপনাকে সব পর্যন্ত 100 বছর হায়াত দিত, আমি এখন থেকে শুরু করতাম আর 100 বছর পর্যন্ত বলতে পারবো যে অন্য কোন ধর্মই না, একমাত্র ধর্ম আল্লাহর কাছে ইসলাম। ইসলাম ছাড়া আর কোনো ধর্মই না। আমি এত দলিল দিতে পারবো 100 বছর পর্যন্ত, আমার দলিলের অভাব নাই। তো অত দলিলের হায়াত হতেও পাবো না, সময়ও নাই, মজলিস শেষ হয়ে যাবে। আমার ছোট্ট একটা প্রমাণ হলো যে আমাদের 4 জনের 4টে ধর্মগ্রন্থ আছে। স্যার আপনি আমাদের 4 জনের হুকুম দেন, যার যার ধর্মগ্রন্থগুলো আমরা গুছাই নিয়ে আসি। সারা পৃথিবীতে যার যা আছে, হিন্দু ধর্ম যা আছে, বুদ্ধ ধর্মগ্রন্থ, খ্রিস্টান ধর্মগ্রন্থ যা আছে সব আনবে, আর আমি আবার কোরআন আনবো। দুনিয়ায় যা আছে সবগুলোকে আপনি হয় পোড়ায় দেবেন না সাগরে ডুবাই দেবেন। এরপরে আমাদের 4 জনের হুকুম দেন, যার যার ধর্মগ্রন্থ হুবহু লিখে দাও। দেন সাক্ষীরা কিরা পারে ছুঁয়ে দেন। এখন ডিসি সাহেব বলতেছে হিন্দু ঠাউ তুমি পারবা? যে স্যার আপনার পায়ে ধরি আমাকে বই করেন পোড়ায় না, একটু বুড়ো আঙ্গুল না চাই খাইয়ে বেড়াচ্ছি, খাতি দেন পোড়াইয়েন না। বুদ্ধটা স্যার আমাকেও পোড়াইয়েন না, খ্রিস্টানটা স্যার মোটেই সম্ভব না। আর আমার হুজুর বললেন স্যার সারা দুনিয়ার কিতাব পড়াই দিয়া মাত্র 1 ঘন্টা সময় দেবেন, আমি হুবহু একটা জের জবর নুক্তা দাড়ি কমা সেমিকোলনে কিচ্ছু বাদ যাবে না, হুবহু কোরআন 1000 কপি আমি তৈরি করে দিতে পারবো। আমার ইসলাম সত্য হওয়ার জন্য, আমার ইসলাম সত্য হওয়ার জন্য আমার এই একটা দলিলই যথেষ্ট। কথা কোন ঠিক ঠিক না? লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, এই কিতাবের কোনো পরিবর্তন নাই। এবার 1400 বছর আগে থেকে কোরআনের তাফসীর আর বয়ান শুরু হইছে। যে জামানার ছাত্র যেমন সেই জামানার উস্তাদ তেমন, যে জামানার শ্রোতা যেমন সেই জামানার বক্তা তেমন। আস্তে 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 শেষকালে আইসা এবার শ্রোতারা হয়ে গেছে ট্যালেন্ট, বক্তারা হয়ে গেছে বিভিন্ন কায়দায়। ওনারা কম্পিউটার দেখে দেখে দাগ নম্বর, খুঁতের নম্বর, আয়াত নম্বর একেবারে সব সুন্দর করে বলে। আমরা কওমি উলামায়ে কেরাম আমরা ওইভাবে ছিলাম না, আমরা ছিলাম জরুরি বিষয় যেটা সামনে আসে ওইটাকে ওইভাবে বলবো। আল্লাহ তাআলা যুগের তালে যেমন শ্রোতা ওই রকম বক্তা, আমার প্রাণ প্রিয় বক্তা হযরত মাওলানা আরিফ বিন হাবিবকে আল্লাহ পাঠাইছে। সব দাগ খুঁতের নম্বর করে দেয়। আসো ফাতু বিসূরাতিন মিন মিসলি, আর কিনা আছে যায়। আমি এইটুক কবো বলে অত দূরত্ব শুরু হচ্ছে। আমার প্রাণ প্রিয় বক্তা, আমার মাদ্রাসা আগামী বছরের দাওয়াত দিছি, আমি তার প্রশংসা করবই। এত সুন্দর যুবক মানুষ, আল্লাহ তাআলা তাকে ইখলাসের সাথে কথাগুলো বলার তৌফিক দান করে বলেন আমিন। আমার কোরআন আসছে মানব জাতির হিদায়াতের জন্য নাকি রমজানে তিলাওয়াতের জন্য? কথা কয় না। খালি নামাজে তিলাওয়াতের জন্য? বিপদে পড়ে গেলেন, মান্নত করে দিলেন, আল্লাহরে লোভ দিলেন। আল্লাহ বড় লোভী, আল্লাহ বড় লোভী। আল্লাহর যদি আল্লাহ আমার এই বিপদ থেকে উদ্ধার, তোমার 1 খতম কোরআন শরীফ পড়ে দিবানি, আল্লাহ উদ্ধার করে দেয়, পরে 1 খতম কোরআন শরীফ পড়ে দেয়, হয়ে গেল সদবোধ। এই জন্য কি কোরআন আসছে নাকি? ব্যক্তিগত জীবন গল্প কোরআন দিয়া। কথা বলেন। হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, গোটা মানব জাতির জন্য হিদায়াত, হক আর বাতিলের পার্থক্য করার একটি মাত্র কষ্টি পাথর, সেইটা হলো একমাত্র আল কোরআন। ঠিক না? তুমি কোরআন মানো আর না মানো আল্লাহর কিছু আসে যায়? বয়ান শোনে না না শোনে আল্লাহর কিছু আসে যায়? 800 কোটি মানুষ কাফের হয়ে গেলে আল্লাহর 1 পয়সার ক্ষতি আছে? 800 কোটি মানুষ মুমিন হয়ে গেলে আল্লাহর কি 1 পয়সার লাভ আছে? কেউ যদি আল্লাহরে কলেমা পড়ে ভোট না দেয় তাহলে আল্লাহ কি চেয়ারেতে নেমে ভাটিতে বসে? আর সবাই যদি কলেমা পড়ে ভোট দেয় আল্লাহরে, আল্লাহ কি বড় একটা চেয়ার মানে উঠে বসে? আমার আল্লাহ আলাল এতেদাল যেখানে আছে সেখানেই থাকে। কাজেই তুমি ওয়াজ শুনলেও আল্লাহর কিছু আসে যায় না, না শুনলে আসে যায় না। আল্লাহ তাআলা বড় মুহাব্বতের সাথে আমাদেরকে বানাইছে বিদায় তার ওয়াজ যাতে আপনারা খান, এই জন্য আল্লাহ তাআলা ওয়াজের মধ্যে কোরআন শরীফের মধ্যে কসম খাইয়ে কথা বলে। কসমের ভিতরে সূরা 3 এর ভিতরে আল্লাহ তাআলা 4টি কসম খাইছে, জানা আছে নাকি? ওয়াতিন, আমি 3 এর কসম খাই জগডুমর। ওয়া জাইতুন, জাইতুনের কসম খাই। ওয়াতিন ওয়া জাইতুন। ওয়া তুরে সিনিন, তুরে সিনিনের কসম খাই। জাইতুর পাহাড়ে বৈশা আল্লাহ পাক মুসা নবীকে নবুয়তি দিয়েছেন, পাহাড়টা আল্লাহর কাছে বড় দামি। আল্লাহকে আমি তুরে সিনিনের কসম খেয়ে বলি। ওয়া হাদাল বালাদিল আমিন, আর এই নিরাপদ শহর মক্কা শহরের কসম খেয়ে বলি, মক্কা শহর সবচাইতে দামি না বেদামি? আমার ঢাকার শহরের চাইতে হালকা একটু কম দাম। হোয়াইট হাউসের চাইতে দামি না বেদামি? দামি না বেদামি? আরে জমির দামও বেশি।
1 বিঘে জমি কিনতে 1 বিঘে স্বর্ণ লাগে, 1 ফুট জমি কিনতে মক্কা শহরে 1 ফুট স্বর্ণ লাগে। জমিন হিসেবে, মাটি হিসেবে ও দামি, আর সম্মানের তো শেষই নাই। আল্লাহর কাবা, আল্লাহর আরশে আজিমের উপরে আল্লাহর চেয়ার আছে, চেয়ার বরাবর নিচে বাইতুল সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা বরাবর নিচে বাইতুল মামুর, ফেরেশতাদের মসজিদ, বাইতুল মামুর বরাবর নিচে জমিনের উপরে কাবা ঘর। আল্লাহর দুনিয়ায় এই জমিনের উপরে কাবা ঘর, আল্লাহর চেয়ার বরাবর নিচে। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে ওই শহরের মর্যাদার শেষ নাই। আল্লাহ সেই শহরের কসমকে কি বলে জানেন? আল্লাহ আগে একটু অবাস করতেছে, লাকাদ খালাকনাল ইনসান। যুবক আমার দিক তাকাও, নড়াচড়া করবে না, গরম ঠেকতেছে সবাই, আমি বুঝতেছি, আমি ঘেমে যাচ্ছি, তবু বাতাস নিতে পারতেছি না। ভাই অনেক লোক দাঁড়ায় আছে, জায়গা পাচ্ছে না, ওটা কি চলে যাবে? জায়গা পাচ্ছে না, তাই চলে যাক নাকি? তা নিষেধ করলেন, তো একটু জায়গা দেন। যাইতে জন নিষেধ করলেন, জিকিরের সাথে আসবেন, সামনের দিকে 1 ইঞ্চি আগালেন তো জান্নাতের দিকে আগাইলেন, সামনের দিকে 1 ইঞ্চি আগালেন তো জান্নাতের দিকে আগালেন। ইকরামের নিয়তে আগাবেন তো 10 বছর ইতিকাফের সওয়াব পাবেন। যে যতটুকু জায়গা ছেড়ে দিয়ে আসবেন, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে অতটুকু জায়গা দিয়ে দেবে। আমি এদিকে আসতে বলছি, কয়জন আবার পিছনের দিক জায়গা না আসতে বলাই তো ভালো ছিল। আপনাদের এদিকে আছে নাকি 1 প্রকারের লাল লাল পোকা, এরকম লম্বা লম্বা অনেক পা? কি কয় রে? কেরা। আমাদের কেন্ন, ওই তাহলে ঠিক আছে, ক আছে যখন তাহলে হবে। কেরা আর কেন্ন চেনেন তো সবাই? ও নিজ গতিতে হাঁটে, ও হাঁটে খুব স্লো, ঠিক না? আস্তে আস্তে হাঁটে। তো ওরে একটু দ্রুত হাঁটার জন্য ঠেলা দেবেন, ধাক্কা দেখবেন, দেখবেন যে ও আর একটু হাঁটবে না, দলা হয়ে কুড়া হয়ে যায়, দেখে চলে আসে। আমি আগেই বসতে বলছি, ধ্যান চলে যাচ্ছে, তার চাইতে ওই অবস্থায় তো ভালো ছিল। আসতেছে, পেশাবে ধরছে, আবার আসবে ইনশাআল্লাহ। এ ভাই আমার দিক, আল্লাহ তাআলা কসম খাইয়া বলেন, আল্লাহর কি কসম খাওয়ার দরকার আছে? আছে। আমরা সবাই জাহান্নামে গেলে আল্লাহর 1 পয়সারও ক্ষতি, আমরা সবাই জান্নাতে গেলে আল্লাহর বিলকুল কোনো লাভ লস। জান্নাতে শর্ট পড়বে, জান্নাতে শর্ট পড়বে। যত মানুষ বানাইছে আল্লাহ, সমস্ত মানুষের নামে একটা জান্নাত একটা জাহান্নাম তৈরি করে রাখছে। জান্নাতীরা জান্নাতে যাবে, যার যার জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, যার যার জাহান্নামে যাবে, ঠিক আছে না? এবার জান্নাতীকে নামে যে জাহান্নামটা ছিল, এই বরাদ্দটা ভাগ করে ওই জাহান্নামীকে দিয়ে দেবে। আর জান্নাতীদের জাহান্নামীদের জন্য নামে যে জান্নাতটা বরাদ্দ ছিল, ওইটা তো তারা পালো না, ওইটা কি করবে? এই জান্নাতীদের ভিতরে আল্লাহ তাআলা ওইটা বন্টন করে দিয়ে দেবে। আল্লাহু আকবার। এবার দুনিয়ায় জান্নাতি বেশি না জাহান্নামী বেশি? বোঝে নাই। মোমেন বেশি না কাফের বেশি? আস্তে 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 কোন, মোমেন বেশি না কাফের বেশি? নামাজি বেশি না বেনামাজি বেশি? দাড়িওয়ালা বেশি না দাড়ি কাটা বেশি? হালাল খানেওয়ালা বেশি না হারাম খানেওয়ালা বেশি? হারাম খানেওয়ালা বেশি। কথা বলেন। শরিয়াত মাননেওয়ালা বেশি না না মাননেওয়ালা বেশি? পর্দা মেশিন বেশি না বেপর্দা বেশি? কাজে জান্নাতি বেশি না জাহান্নামী বেশি? এবার বেশি জাহান্নামীদের যে জান্নাতগুলো বরাদ্দ ছিল, এগুলো সব আপনাদের মধ্যে বন্টন করে দেবে। আর সবচাইতে ছোট জায়গা যারা দেবে বেহেশতের মধ্যে, এই দুনিয়ার সমান 10 দুনিয়ার সমান পরিমাণ জায়গা দেবে। কারণ মানুষ কয় এত জায়গায় দিয়ে কি করবে, এত জায়গা তো লাগবে না, 2 শতাংশ হয়ে গেল। কয়েছে না, জান্নাতের মধ্যে প্রাচুর্যের একটা স্বাদ আছে। আমাদের আকিস সাহেবের এত সম্পত্তি, উনি কি সব খাতে পারবে? প্রাচুর্যের একটা স্বাদ আলাদা, অনেক আধিক্যের একটা স্বাদ আলাদা। এই আধিক্যের স্বাদ নেওয়ার জন্য আল্লাহ তাআলা বিশাল জমি দিয়ে দেবে জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো আল্লাহ তাআলা আমরা ইমানদার হলেও লাভ নাই, বেঈমান হলেও আল্লাহর লস নাই, কোনো দিক দিয়ে কোনো সমস্যা নেই। তারপরেও আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য কথাটা কসম খেয়ে বলতেছে, বান্দা তুই মানিস আর না মানিস, শোন, দুনিয়ায় যত সৃষ্টি করেছি তার মধ্যে সবচাইতে সুন্দর সুন্দর সুদর্শন, সবচাইতে উত্তম অবয়বে উত্তম গঠন পদ্ধতিতে আমি সৃষ্টি করেছি মানব জাতিকে। কথা বলেন না কেন? বলেন আলহামদুলিল্লাহ। আপনার আল্লাহ সুন্দর বানাইছে, খুশি হবেন না? না হুজুর, আমার নাকটা একটু চাপা, আমার দাঁত 3-4 মারিতি, আমার চেহারা কালো, আমার কোনো মেয়ে পছন্দ করে না। কি করেন হুজুর, আল্লাহ আমাদের রাতে ধরে ঠকাইছে। আস্তাগফিরুল্লাহ, কোন আস্তাগফিরুল্লাহ। আপনার চাইতে বিকলাঙ্গ মানুষ দুনিয়া আছে না নাই? আমার চাইতে বেঢঙ্গা মানুষ আছে না নাই? আমার চাইতে কালো আছে, আমার চাইতে অঙ্গ প্রত্যঙ্গে দুর্বল মানুষ আছে। আল্লাহ তাআলা তার চাইতে আমারে ভালো বানাইছে কিনা? এরপরে আরেকটা মেয়ের আপনি চয়েস করেন না, আপনি চয়েস করবেন কাকে? দুনিয়ায় কোনো ভালো মেয়ে পান নাই, তাই বলে কি আপনি সুন্দর একটা বকরি ছাগল বিয়ে করবেন?
বিয়ে করলে আপনি মানুষই বিয়ে করবেন। যত সুন্দর হরিণ হোক না কেন তা আপনি বিয়ে করবেন না। ময়ূর যত ভালো হোক তা আপনি বিয়ে করবেন না। গাভী যত ভালো হোক আপনি বিয়ে করবেন না। ষাঁড়টা যত বড় যৌন হোক, গাবতলির সবচেয়ে বড় ষাঁড়, আপনার সুন্দর কলেজে পড়া মাইয়েটারে তার সাথে বিয়ে দেবেন না। যাই করেন না কেন ঘুরে ঘুরে মানুষের কাছেই আসতে হবে, ঠিক না? কাজে মানুষ সবচাইতে সুন্দর, ঠিক না? মানুষ সবচেয়ে সুন্দর। সেটিং পদ্ধতি কত সুন্দর। চোখ দূরে যেখানে দরকার সেখানে দিছে, কান দূরে যেখানে দরকার সেখানে দিছে, অঙ্গ প্রত্যঙ্গ সব জায়গা মতো সেট করছে। এই নাকটারে যদি এ জায়গা না দিয়ে মলদার কাছে দিত, আল্লাহ যদি সেভাবে সেট করতো তাহলে তো জায়গা দিয়ে শ্বাস প্রশ্বাসের কাজ চলতো। জীবন করে পায়খানার গন্ধ শক্তি গ্যাসে পেট ভুলি মরি যেতাম। আল্লাহ কয় না, ও জায়গা হবে না। তা ঠিক আছে, এখানে না দেন পিছনে দেন, কয় না তাও হবে না। চোখ দূরের এই জায়গা না দিয়ে বগলের তলে দেন, এরম এলোমেলো করে দিত, কয় না তা হবে না। কারণ মানুষ খানা খাইতে বসলে তিনটি অঙ্গ খুব ইম্পর্টেন্ট। একটা হলো চোখ, দেখবে যে ভালো না মন্দ। 2 নম্বরে নাক, শোকবে বাসি না গান্দা। 3 নম্বরে মুখে দেবে, ঠিক না? এখন নাকটা যদি হয় পিছনে, লুকমা ধরে আগে ওই পাশে শোয়া আসতে হবে, বাসি না গান্দা শুয়ে দে। এরপরে চোখ দূরে বগলে উচরে দেওয়া হবে, দেখ ঠিক আছে নাকি। এরপরে খাইতে গেলে 3 গুণ সময় লেগে যাবে না? আল্লাহ কয় সময়ের দাম আছে। আমি কসম খাই, সময়ের বড় দাম আছে। তোর কাছে দাম নাই। চার দোকানে বসে বসে নষ্ট করিস, ঘন্টার পর ঘন্টা ফেসবুক আর ইউটিউব দেখে দেখে নষ্ট করিস, টেলিভিশনের পর্দার সামনে ঘন্টা ঘন্টা নষ্ট করিস। তোর কাছে সময়ের দাম নাই, আমার কাছে সময়ের অনেক দাম আছে। আমি সময় বাঁচানোর জন্য সবগুলোকে এক জায়গায় গুছাই দিছি। যেরকম সুবহানাল্লাহ। তবে কারো বিকল কিল্লা, আল্লাহর এক সৃষ্টি নিয়ে গবেষণা করলেই আল্লাহরে পেয়ে যাবা, এদিক ওদিক যাওয়া লাগবে না, ঠিক না? সজার মে হাজার মে তেরি রঙ্গ বু হায়, সজার মে হাজার মে তেরি রঙ্গ বু হায়, जिधर देखता हो उधर तू ही तू है। अल्लाह बुर्ग तो रखता ने सब्ज दर नजरे হুশিয়ার, हर बारा के दफ्तर इस्तो मारे फाते किरदेगार। গাছের মধ্যে আল্লাহর কুদরত, মাছের মধ্যে আল্লাহর কুদরত, পাথরের মধ্যে আল্লাহর কুদরত। কি সুন্দর পাথরের মেশিন দিয়ে ফাড়ে, সমস্ত পাথরের ভিতরে ফাইবার গুলো কি সুন্দর মিল আছে। এত সুন্দর রং পাথরের মধ্যে কে ঢুকাইলো? একই গাছের গোড়া থেকে 2টা গাছ বের হয়, একটা আম টক আর একটা আম মিঠা, 2 রকম বানাইলো কে? একই নদীর ভিতরে মাছ, ইলিশে এক স্বাদ, আরে পাঙ্গাসে আর এক স্বাদ, চিংড়ি মাছে আর এক স্বাদ, শোল মাছে আর এক স্বাদ, গজাল মাছে আর এক স্বাদ, শিং মাছে আর এক স্বাদ, কই মাছে আর এক স্বাদ। এত পার্থক্য করলো কে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সব চাইতে দামি করে বানাইছে আমি মানুষকে। খুশি আছেন? খুশি আছেন? বলেন আলহামদুলিল্লাহ। কোন দিক দিয়ে দামি? সবচেয়ে সুন্দর বানাইছে, সেটিং এর দিক দিয়ে, সর্বদিক দিয়ে। এবার মানুষ সবচাইতে দামি কোন দিক দিয়ে দামি? মাথার দিক দিয়ে, পেটের দিক দিয়ে, ঠ্যাঙ্গের দিক দিয়ে, চামড়ার দিক দিয়ে। কোন দিক দিয়ে দামি? কারণ মাথার দিক হিসেব করতে দেখলাম মানুষের মাথার চাইতে গরুর মাথার দাম বেশি। এই গরুর কাল্লা মাথা একটার দাম 3-4 হাজার টাকা হয়ে গেছে না? আমি তো অনেকদিন কিনি না, কিনে তো আমার খাওয়া লাগে না। গরুর মাথার দাম বেশি না চেয়ারম্যানের মাথার দাম বেশি? একজন এমপির মাথাও যদি কাটিয়ে বাজারে বিক্রি করতে নেই, 9 পয়সা তো কেউ কিনবে? তার সাথে গরুর মাথার দাম বেশি না? আল্লাহ তা কোন দিক দিয়ে দাম বেশি? 2 কেন ঠ্যাং, গরুর 4 কেন ঠ্যাঙের দাম 2000 টাকা। যত মোটা পা মানুষের হোক না কেন, 2 কেন কেটে বাজারে এনে দিয়ে কেউ কিনবে? ও কুত্তও কিনবে না। কুত্তটা ভাও দিলি খাবো, নালি খাবো না। কথা কর না কেন? তাহলে সেদিক দিয়ে মানুষ বেদামি। বুড়ি, যত বড় বুড়ি আর বুড়ি বাজারে বিক্রি করতে নেই, ওরা 1 পয়সা দিয়ে কেউ কিনবে। অথচ ছাগলের বুড়ির দাম 500 টাকা। সেদিক দিয়ে আমি ছাগলের কাছে হারিয়ে গেছি। চামড়ার দিক দিয়ে গরুর চামড়ার দাম যতই কম দাম হোক 500-700 টাকা। এদেশের সবচেয়ে বড় নেতার চামড়া খুলে বাজারে বেচতে নেন, কিনবে কেউ খরচা দিয়ে? বেচতে যে যাবে 4 নামে মার্ডার কেসের মামলা হয়ে যাবে, ঠিক না? তাহলে দাম কোন দিক দিয়ে তাই তো বুঝতেছি না। আল্লাহটা একটা জায়গায় দাম, সেটা হলো মানবতা। সেটা কি? মানবতা একটা জিনিস আছে, এই সব কিছুর ভিতরে একটা জিনিস আছে মানবতা। ওই মানবতা টুক গরুর নাই, হাতির নাই, বাঘের নাই, সিংহর নাই, ছাগলের নাই, কুত্তার নাই, শুয়োরের নাই, কোন মাখলুকের ভিতরে নাই। আপনাকে ফেরেশতার মধ্যেও নাই মানবতা, যার কারণে তোমাদের দাম ফেরেশতার চাইতেও বেশি। বনি আদমরে আমি সবচাইতে দামি বানাইছি। খুশি না বেজার? বানাইছে গঠন পদ্ধতিতে, তাতেও খুশি। সম্মান দিয়েছে, তাতেও, ঠিক না? দুঃখের বিষয় মানুষ সবচাইতে দামি, এটা আমি বুঝি না। আমার দাম এত বেশি। কিমতে হর চিজরা দানি কে চিজ, কিমতে খুদ রানা দানি আহমাকি। সবটার দাম বোঝো, তোমার দাম বোঝো না। বোঝে নাই? বুঝবেন, একটু বুঝবেন। গাভী কেনেন, গাভী
এতক্ষণ আমি যা বুঝাইছি তাতে কি বলছেন? মানুষ সবচাইতে সুন্দর। এক নম্বরে মানুষ সবচেয়ে জোরে কয় মানুষ সবচেয়ে, দুই নম্বরে মানুষ সবচাইতে দামি। মানুষ সবচাইতে, গরুর দাম বেশি না মানুষের দাম বেশি? মানুষের দাম বেশি না? এই কাপ্তালিরাতে এবার 26 লাখ টাকা কোরবানির যে আইডিয়াটা বিক্রি, সারটা বিক্রি হলো, ওই সার অত দামি, ওরা কি কোনো এক ওয়ার্ডের মেম্বার বানানো যাবে? কোন থানার ওসি বানানো যাবে? ওরে কোন ইউনিয়নের চেয়ারম্যান বানানো যাবে? ও যত বড় হোক না কেন, কুরবানির দিন আসতে যে দেরি, ওই দিন তোর হায়াত শেষ, ঠিক কিনা? বেভাঙ্গা হোক, চেহারা ভালো হোক আর মন্দ হোক, মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিল যাই খাক, মেম্বার বানালি তারই বানাতে হবে, চেয়ারম্যান বানালি তারই বানাতে হবে মানুষ জাতির, ঠিক না? সম্মানের দিক দিয়ে মানুষ বেশি। দুঃখের বিষয় হলো আমরা এই জায়গায় মানব সম্পদের মর্যাদা বুঝি না। গাভী কিনি বাজারের তে, এই গাভী কেনার সময় কি দেখে আমাদের দিয়ে না বাতাস, আমি জানতে থাকি, সমস্যা নেই। না না, হাত পাতাও, হাত পাতা দিয়ে না। উলামায়ে কিরাম সাক্ষী, নবী পাকের উপরে যখন শীতকালে ওহী নাজিল হতো তখন হুজুর ঘামে যাইতেন। সাহাবায়ে কিরাম কম্বল গায়ে বসা, হুজুর ঘামে যাইতেন। এটা ওহীর বরকত। কাজে উলামায়ে কিরাম কোরআন হাদিসের বয়ানের সময় ঘামে যাবে, এটা ওহীর বরকত। আমি ওহীর বরকত ফ্যানের বাতাস দিয়ে যদি ঠান্ডা করি আমার গলা বসে যায়, আমি ওহীর বরকত থেকে মাহরুম হয়ে যাই। গামতে থাকি, কইতে থাকি। পান্তাবাদ খায় মানুষের দিক তাকান, পান্তাবাদ, পান্তাবাদ চেনেন তো? এমনি সমান আসলে পয়লা বৈশাখে চেনেন তো? আল্লাহু আকবার, একটার মধ্যে আরেকটা দিয়ে গেলে ঝামেলা বেরিয়ে যায়। পান্তাবাদ আর পচা ইলিশ 3000 টাকা দিয়ে এক প্লেট কিনে খাইছে পয়লা বৈশাখে। কিনে নিয়েছে শাওড়ি বাসায়, কয় যে আম্মা আজকে যে পরিমাণ লাইন পড়ছে বটমূলে, এই কোনো মতেও পান্তাবাদ আমি ভাগে পাইতাম না, এটা আপনার বরকত আম্মা। আমিও সেটি খান ভাগ করে দিয়েছে। শাওড়ি কয় কত টাকা লেছে? কয় 3000 টাকা। ইলিশ মাছ তা বটি দিয়ে কাটা যাবে না, মানে 6 মিলি কেটে চিকুন করছে, এত ভাতলার বদলা, তাই আর এক প্লেট ভাত 3000 টাকা দিয়ে। শাওড়ি কয় তুই পান্তাবাদ এত ভালো বাসিস তা তো আমি জানি না, আমি জীবন বুড়ি তোর শেষ রাত্রি উঠে গরম ভাত রান্না করে খাওয়াই বাড়ি বেটাইছি, এবার খালি আয় আমার বাড়ি, তোর পান্তাবাদ দিয়ে মাটি দেবো। পান্তাবাদ কয়দিন পর গেছে জামাই বেড়াইতে, আর জামাই রে সকালে বান্তাবাদ, দুপুরে বান্তাবাদ, রাত্রি বান্তাবাদ, 3, 4, 5 অক্ট। জামাই এনে কেমন কেমন রেখে, আম্মা কি ব্যাপার? কথা মতো কবি না, তুই 3000 টাকা দিয়ে এক প্লেট কিনে খাইছিস, কয় আড়ি তোরে খাইছি টা বেলা, লাস্টে ভাতের আড়িতে তোর মাথায় হেলমেট বানাই দেবো। পান্তাবাদ, পান্তাবাদ খাই কাঁচামরিচ দিয়ে। কাঁচামরিচ যখন খায় এটা ঝাল লাগানোর জন্যই তো খায়, এক কামড়েই তো ঝাল লেগে গেছে, কানতলা লেগে গেছে, চোখ দিয়ে পানি পড়ে, পরের লুকমায় আবারও কামড় দেয়, পরের লুকমায় আবারও কামড়, প্রত্যেক লুকমায় লুকমায় কামড়ায়, আর সুসাতি আছে, নাক দিয়ে পানি পড়ে, চোখ দিয়ে পানি পড়ে, কান জ্বালা জ্বালা ধরে গেছে। এরপরেও খায়, কয় যে এই নাক দিয়ে পানি পড়া, কান দিয়ে পানি পড়া, চোখ দিয়ে পানি পড়ার ভিতর দিয়েও এই ঝালের একটা মজা আলাদা, পানিও পড়বে, ঝালও লাগবে, বয়ানে করবো, ঘামতেও থাকবো, সাথে এর মধ্যে মজাই আলাদা। আল্লাহু আকবার। তো বলতে চাইছি কি, গাভী কেনেন, গাভী কেনেন, গাভী কি দেখে কেনেন? যে সারা জীবনে 2টা বাচ্চা দেবে, এই গাভী, গাভী ভালো না? এই কথা কয় না। যে গাভী সারা জীবনে 2টা বাচ্চা দেয়, ওই গাভী ভালো না? কোন গাভী ভালো? বছর বিয়ে নিয়ে বছরে একটা দেয়, 6 মাসে দিলে আরো ভালো, থ্যাংক ইউ, নাকি কন? তো গাভীর বাচ্চা যত বড় হোক, 26 লাখ টাকা, চেয়ারম্যান মেম্বার হয় না, ডাক্তার ইঞ্জিনিয়ার হয় না, মুফতি মুহাদ্দিস হয় না, বিজ্ঞানী অজ্ঞানী হয় না, গাভীর বাচ্চা গরু ও কুরবানি পর্যন্ত শেষ। সেই বাচ্চা প্রোডাক্ট দেয় যেই মা, সে মা কেন খুঁজে বছর বিয়ে নেয়া, আর যেই মাতে বাচ্চা দিলে বাচ্চা হয় এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, মুফতি মুহাদ্দিস, শাইখুল হাদিস, বিজ্ঞানী, ডিসি, এসপি, ওসিটি হলো, সেই গাইটা কেন সারা জীবনে 2 বিয়ে নিয়ে দেয়? ছেলে হোক মেয়ে হোক, একটা অথবা 1.5টা অথবা 2টা, 1.5টা মানে পঙ্গু হয়েছে, ঠ্যাং একটা লইনি, একটা বুড়ো আর একটা অর্ধেক। তাহলে তুমি গরুর দাম বুঝলে, মানুষের দাম বুঝলে না। আমার এই জায়গায় গল্প দেওয়া যে হ্যাঁ আমরা সবচেয়ে দামি, আমরা সবচেয়ে সুন্দর, এই কথাটা তুমি তাজা মিথ্যে কথা বলে স্বীকার করেছো। তুমি যদি মানুষ হও তাহলে মানব পটা ঠেকাইতে পারবা না। এটা সবচাইতে সৃষ্টির শ্রেষ্ঠ জাতি সন্তান ভয়তে থাকো। নবী কয় তাজাবুদুল ওদুদাল বলুদ ফাইন্নি মুকাসিরুম বিকুম উমাম। ও যুবক, কারা বিয়ে করিস রে হাত উঁচু। আর তোকে সম্পর্কে নবী কয় বিয়ে করবি তো যে বংশের মায়েরা বেশি সন্তান দেয় সেই বংশে বিয়ে করবি। তোর শাওড়ির 1 কুড়ি, আল্লাহ বাসালি তোর হবে 1 ডজন। তোর সন্তান বেশি মানে আমার উম্মত বেশি, কিয়ামতের ময়দানে আমি গর্ব করবো। তোরে আলাদা ডেকে নেবে, এদিকে তুই প্রোটেকশন বাড়াইছিস, তোর পজিশন আলাদা, এদিকে তুমি সারা জীবন ধরে 2টা নিয়ে বসে থাকো। মানুষ সবচেয়ে সুন্দর,
মানুষ সবচাইতে দামি, কথা তো বিশ্বাস করেছেন, ঠিক না? আল্লাহ আল্লাহু আকবার। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ক্লাস শুরু করে দিয়েছে, নেগেটিভই চলে গেছে, এতক্ষণ পজিটিভ বলছে, এতক্ষণ পক্ষে কথা বলছেন যে মানুষ দামি, মানুষ সম্মানী, মানুষ সুন্দর, খুশিতে তো আমরা বাগবাগ। হাত্তাকে আমরা এখানে যখন আসছি, ওয়াইনাল মালায়েকাতা লাতাদউ আজনিহাতিহা লিতাল্লি তালিবিল ইলম, আপনারা দিন শিখতে আসছেন, আপনাদের পায়ের নিচে নূরানি ফেরেশতারা নূরের পর বিছিয়ে দিয়েছে, কোন সুবহানাল্লাহ। বসে আছেন, আপনি দেখতেছেন না আপনার পাছার নিচে ফেরেশতাদের পর বিছানো আছে, কোন সুবহানাল্লাহ। আপনি এত দামি যে ফেরেশতারা আপনাদেরকে পর বিছিয়ে বসাইছে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, মাইর শুরু হয়ে গেছে। আল্লাহকে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই এদিক তাকান, আপনাদের এদিক গাভী তো পালে, অনেকে পালে না, গাভী পোষে না, গাভীর দুধ দোয়ানো দেখছেন না? যাইয়ে কি বান্দরে টানলে দুধ পড়ে? বাছুর দিয়ে আগে পানাইতে হয়, পানানো কয় তো, বাছুর দিয়ে না পানাইয়ে বান্দরে টানলে বান ছিঁড়ে যাবে, দুধ বেরোবে না, ঠিক না? তো পানাইয়ে দোয়াইতে হয়, পানানো হয়ে গেছে, দোয়ানোর সময় যদি বালতি সরাই নিয়ে যায় তাহলে কি দুধ বাড়ি যাবে? বক্তাদের বয়ানের সিস্টেমে শুরুতে কিছুক্ষণ পানাতি হয়, শেষের দিক দোয়াতি হয়। এই পানানো হয়ে যাবে, এই সময় দোয়ানোর সময় যদি সব কাজ সল পেশাব করে আসে তাহলে বালতি নিয়ে বাড়ি চলে গেলেন। এতক্ষণ পর্যন্ত পানানোর কোনো ভ্যালু থাকবে না, দুধ বাড়ি যাবে না। সময় এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার এই আগেরটুকু বলা মাকসাদ না, আমার শেষে দোয়ানো মাকসাদ, পানানো আমার উদ্দেশ্য না, কিন্তু পানানো লাগে তাই পানাইছি। আল্লাহ বলেন তুমি সবচেয়ে সুন্দর, তুমি সবচেয়ে দামি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, ও মানুষ, এরপরে তোমাকে সবচেয়ে নিকৃষ্ট বলে আমি ঘোষণা দেব যখন তুমি তোমাকে মানবতা ধরে রাখতে পারবা না। তোমার ভিতরে একটা জিনিসের কারণে তুমি দামি, সেটা হলো মানবতা। ওইটা যদি তুমি ধরে না রাখতে পারো তাহলে যেমন তুমি দামি ছিলে ওইরকম তুমি নিকৃষ্ট। আল্লাহ পাক বলেন, লাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, বহু জিন আর ইনসানকে আমি বানাইছি জাহান্নামের জন্য। তারা কারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। এ যুবক, ভালো করে শোন, পর্দার আমার মা বোনরা দালানের মধ্যে কান লাগাও। আল্লাহ কয়, লাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, বহু জিন আর ইনসানকে আমি বানাইছি জাহান্নামের জন্য। তারা কারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে, তাদের ব্রেন আছে, তাদের দিল আছে, বোঝার যোগ্যতা আছে, অথচ যা বোঝার দরকার তা তারা বোঝে না। দুনিয়ার সব বোঝে, চেয়ারম্যান হতে হবে কিভাবে, এমপি হতে হবে কিভাবে, দল ঠিক রাখতে হবে কিভাবে, বিরোধী দল ঠিক রাখতে হবে কিভাবে, এই বিল্ডিং করতে হবে কিভাবে, পদ্মা সেতু করতে হবে কিভাবে, রাস্তা করতে হবে কিভাবে, বিশতলা দালান করতে হবে কিভাবে, ব্যবসা হবে কিভাবে, কারখানা হবে কিভাবে, যা কিছু সব কিছু বোঝে। যা বোঝা দরকার তা বোঝে না। আল্লাহর দিন বুঝতে রাজি না, আল্লাহকে বুঝতে রাজি না, নবীকে বুঝতে রাজি না, ইসলাম বুঝতে রাজি না। বেকাসে সুদ্দিনে আহমদ হিচে উড়ায়ার নিস, আর কাছে বাকারে খুদশুদ বাদিনে আহমদ কারনিস। আল্লাহু আকবার। বেকাসে সুদ্দিনে আহমদ, দ্বীনে আহমদ মুহাম্মদুর রাসূলুল্লাহ দাববাঙ্গা দিন, রক্ত যারা দিন, এটা নিঃসঙ্গ হয়ে গেছে, কেউ নাই তার বন্ধু। আর কাছে বা কারে খুদশুদ বাদিনে আহমদ কারনি, প্রত্যেকে যার যার কাজ নিয়ে ব্যস্ত, ব্যবসায়ী ব্যবসা নিয়ে ব্যস্ত, রাজনীতিবিদ রাজনীতি নিয়ে ব্যস্ত, ইন্ডাস্ট্রি যারা ইন্ডাস্ট্রি নিয়ে ব্যস্ত, ডাক্তার ডাক্তার নিয়ে ব্যস্ত, কৃষক ক্ষেত খামার নিয়ে ব্যস্ত, চাকরিজীবী চাকরি নিয়ে ব্যস্ত, ড্রাইভার গাড়ি নিয়ে ব্যস্ত। আল্লাহর দিন ধ্বংস করে ফেলতেছে ইসরাইল, আল্লাহর দিন ধর্ম নষ্ট করে দিচ্ছে খ্রিস্টান, কাফের, মুশরিকরা। এ ব্যাপারে দায়িত্ব ওটা হুজুরকে জিম্মায়। মাদ্রাসা হুজুরকে, মসজিদ হুজুরদের, ঈদগাহ হুজুরদের, ওয়াজনসিয়া হুজুরদের, তবলিগ হুজুরদের, এ জিহাদ করা হুজুরকে, ও কাজ আমাদের না। এরকম হবে না? কি কথা বলেন? সব কাজ আমাদের কিনা? এই ইসলামের যত কাজ, সব কাজে আমাকে লাগবে কি লাগবে না? আমি ইসলামে লাগবো কি লাগবো না? আমি ইসলামের সাথী হয়ে যাব। সবকিছু বুঝি, এটা কেন বুঝি না? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তারা জাহান্নামী, যাদের কলব আছে, যা বোঝা দরকার তা বোঝে না, যা বোঝা দরকার তা বোঝে না। জিজ্ঞেস করছি, চাচা আত্মাহিয়াতু পারেন? আত্মাহিয়াতু পারেন? আবার মানে কি করলো, লুকমা দিয়ার গুরু আলহামদুলিল্লাহ পারে না, মসজিদের ইমামরা জ্বালায় খায়, আছে না? আমি বলে তাই মৌলানা তিন প্রকার, হযরত মৌলানা, মিস্টার মৌলানা, হঠাৎ মৌলানা। হযরত মৌলানা আব্দুল আজিজুল হক সাহেব, হযরত মৌলানা ফজলুল হক আমিনী, হযরত মৌলানা ফজলুল করিম, হযরত মৌলানা আহমদ শফি, এই জায়গা হযরত মৌলানা বড়া, এলে হযরত মৌলানা দাওরা পর্যন্ত বড়িয়ে মৌলানা। জীবনেও মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ছে। টেলিভিশনের বক্তাকে ওয়াজ শুনে কান, বাংলা বই পুস্তক পড়ে হুজুরকে উপর দিয়ে ফতোয়া দেয়।
মিস্টার মৌলানা, জীবন ভরে মিস্টার, ফতোয়া দেয়, ফতোয়ার দ্বারেও যাবেন না। চার দোকানে বসে মশলা জিজ্ঞেস করে আমার কাছে, আমি কিভাবে বলবো ভাবতেছি, এর মধ্যে মিস্টার মৌলানারা শুরু করে দিয়েছে, বাবা বিড়ি টানে আর বিড়ি ধুয়োর সাথে মশলা বেরোতে তারে, সিগারেটের ধুয়োর সাথে মশলা ছাড়তে তারে। বেশি পাণ্ডিত্য মাত্র ধর্মের ব্যাপারে দেখাবেন না, কারণ ও জায়গার জন্য আপনি না, এ জায়গার জন্য হযরত মৌলানা, কথা বলেন, এ জায়গার জন্য হযরত মৌলানা। আমি এত বড় বিখ্যাত বক্তা, আরিফ বিন হাবিব বিখ্যাত বক্তা, হাফিজুর রহমান, এ যারা আছে প্রসিদ্ধ বক্তা, আমি এখানে আসছি আজকে প্রধান বক্তা। আমি যদি রাত্রি মাইকিং করাই দিই যে হুজুর একটা মাইকিং করে দেন, সবাই তো আমার খুব শ্রদ্ধা করে, আমার প্রতি আস্থা বিশ্বাস আছে, সুখবর সুখবর সুখবর, আগামীকাল সকালবেলা এই জামিলুল উলুম মাদ্রাসায় হযরত মাওলানা নাসির আহমদ সাহেব সমস্ত চক্ষু রোগীদেরকে অপারেশন করে লেন্স লাগাই দেবে। আসবে কেউ আমার কাছে? যদি কেউ আসেও মোহাব্বত করে, তার চোখে আমার হাত দিয়া ঠিক হবে? তার ভালো চোখ আমি কানারি দেবো না? আমার অভিজ্ঞতা নাই, আমি ওর মধ্যে যাবো কে? সুখবর সুখবর সুখবর, হযরত মাওলানা নাসির সাহেব জামালুল উলুম মাদ্রাসায় আগামীকাল সকালবেলা গর্ভবতী নারীদেরকে সিজার করে বাচ্চা বের করবে। কেউ আসবে আমার কাছে? কোনো জ্ঞানী গুড়ি আসবে? মহিলারা করতো, তুই কি পাগল হয়েছে নাকি? হুজুর আলো মাদ্রাসার হুজুর, হুজুর কেই পারে নাকি? যদি কেউ মোহাব্বত করে আসেও, আমার কি রুগীর গায়ে হাত দিয়ে ঠিক হবে? আমি নারী কাটতে যে পাশের আর একটা কেটে গেলে দিতে হবে, পাশে তো আরো কত ভালো ভালো তা আছে, ঠিক না? আমার ওতে হাত দেওয়া ঠিক না। তা যদি ঠিক না হয়, তাহলে আপনি জেনারেল পড়ছেন, আপনি মাদ্রাসা পড়েন নাই, কোরআন হাদিস পড়েন নাই, আপনি কেন টেলিভিশনে দাঁড়ায় ফতোয়া দেন? আপনি কেন ফতোয়া দেন? আপনি কেন মাসলা জানেন? আপনি মিস্টার বলেন, আপনার ফতোয়া দিয়ে যায়? আমার এই জায়গা না মানালে আপনারও জায়গা মানে ফতোয়া। 3 নম্বর, হঠাৎ মৌলানা জীবনও আলিফ বেতে সে কবটা কিচ্ছু পারে না, পেটের মধ্যে বুমা মারলেও একটা আলিফ বেরোয় না। এলোক তবলিগি 3 সিল্লে দিয়ে আমি শাহ হুজুর, অথবা কোন পীর সাহেবের কাছে মুরিদে 3 খেতায় দিয়ে পাগড়ি একটা বাঁধতে 43 বন্ধের জুব্বরটাকে গাড়ির উপরে যায় নামাজ, বগলে দস্তারখান, 500 দানা তসবি, চশমাটা মাঝে কপালে মাঝে মাথায়, ঘন ঘন টিবরি, মানে বহুত বড় হুজুর হয়ে গেছে। আসে ঘন ঘন মশলা দেয়। এবার হুজুর কানে উলো কিরকম দিলেন, হাত কতটুকু উঠলেন, মোনাজাতে হাত কতটুকু উঠলেন, সানা কতটুকু বাড়লেন? আরে কানে উলে একবারও না দিলে নামাজ হবে, সানা না বাড়লেও নামাজ হবে, এটা সুন্নাত। ফরজ আর ওয়াজিব আদায় হয়ে গেলে নামাজ হয়ে গেল। আমার তোমার যে জায়গা আসল জায়গা মায়ের, তার একটা কত কাকা আত্মা আলহামদুলিল্লাহ সূরাটা পড়ো দি, শিখছিলাম তা ভুলিয়ে গেছি। 7 আয়াতে 3 সাথে 21 ভুল, যার একটা ভুলই তোর নামাজ হয় না। আর আমি কানে উলে একবারও জীবনে না দিলে নামাজ হবে। হাজি যারা আছেন, হজে গেছেন, দেখছেন বহুত দল আছে সানা মোটেই বাঁধে না, দেখছেন না? অনেকে আছে কানে হাত একবারও দেয় না, অনেকে আছে যে একবার বাঁধিয়ে আবার ছাড়িয়ে দেয়। সবার নামাজ মোটেই বাঁধে না। তাহলে এগুলো সুন্নাত না হলেও নামাজ হবে। আপনি তো ফরজের মাথায় বাড়ি দিয়ে বসে রয়েছেন। আলহামদুলিল্লাহ দোয়া কুনুত বা দোয়া কুনুতের সময় আমি কুলুস শুরু করি। লবণের পরিবর্তে উনি খানি হলুদ দিয়ে তরকারি রান্ধে, তা খাওয়া যায়? হলুদের পরিবর্তে একটু বেশি হলে লবণ দিলাম, তরকারি খাওয়া যাবে? তাহলে দোয়া কুনুতের পরিবর্তে কুলুস শুরু দিলে খাওয়া যাবে কেন? হঠাৎ মহলা না, সব তো পারো, এই জায়গায় আসলে মাথায় কিছু ধরে না। আমার ওই জায়গা বলবেন যে বানাই বানাই খাই বুঝি, এগুলো এই আসেন আমার সাথে মাসখানিক থাকলে আপনি বক্তা হয়ে যাবেন, কত তা সামনে পড়ে গেছি। তা এক মাহফিলি আসছে, ওই নড়ালির থেকে একদল আসছে আমাদের গোপালগঞ্জের কোন এক জায়গায় তবলিগ জামাতে। 3 দিন তবলিগ শেষ, কাল সকালে চলে যাবে। রাতের বয়ানের শেষে আমির সাহেব 2-3 জন আমার সাথে মাহফিলি আইছে দেখা করতে, বসে বলতে যে হুজুর আপনি সারা দেশে তবলিগি রস করেন, যে আপনার এই জায়গা কোনো জামাত ফাটান নাই কেন, কি হয়েছে কি? 3 দিন বসে কয় বুড়োরে কলেমা পড়াচ্ছি, তার মধ্যে আইজও হলো না, আবার ভালো নামাজি, খুব আল্লাহ বুজুর্গ মানুষ, চুল দাড়ি পাতি বন্ধু এসে কলেমাটাই পড়তে পারে না। বিশ্বাস করবেন না, কলেমাই পড়তে পারে না, এটা বিশ্বাস করবেন না। মুসলমান কলেমা পড়তে পারে না, আমার নামাজ পড়ে কি কচু পড়ে নামাজের মধ্যে? আমি তো কলেমা পড়তে পারে না, মধ্যে কি পারে না, কঠোর পারে না। 3 দিন ধরে পড়াচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বলাই এই ও বুড়োর
বুড়োরা কয় লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা মুহাম্মাদ ইল্লাল্লাহ কবিরা। আজকে বললাম যে মিয়া এই কি শুরু হচ্ছেন, মরবেন তো আজ রাত্রেও মরতে পারেন, একটু ঠিক করে পা কলেমা এরকম পড়েন কে? তো বুড়োরা কয় যে সব জায়গার কলেমা একরকম না, সব জায়গার কলেমা একরকম না। আপনাদের উপায় কলেমা ইল্লাল্লাহ সেই পার নাই, বুঝতে চাচ্ছে তাই। আবার হুজুরির ভুল ধরে ইমামের চাকরি ছুটে যায় মাসে মাসে, আছেন এরকম লোক মাঝে ভাইটি। আকামের গুরু এগুলোর অ্যাটাক করবেন, আপনার একটু ঘুরে শোনাও, দোয়া কোনো ঘুরে শোনাও। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি এক জায়গায় হজে গেছে। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ ছাত্র ওই সন্দীপের ইদ্রিস শাহ হুজুর, তারপরে আহমদ শফি শাহ হুজুর, তারপরে সদর শাহ হুজুর, হাফেজি হুজুর, এরা হুসাইন আহমদ মাদানীর ছাত্র। এইরকম ছাত্র হুজুরের সাথে সবসময় 2-5 জন থাকতেন। তো হুজুরের স্বভাব ছিল যদি কোনো বাড়ি খাবার দাওয়াত হইতো তাহলে হুজুরের সাথে যারা যাইতো, হুজুরের যদি একা দাওয়াত হতো, আমাকে দেশে দাওয়াতের সিস্টেম, হুজুর আমার বাড়ি 4টে লবণ ভাতের দাওয়াত এরকম বলে, আসলে সে 4টে ডাল ভাতের দাওয়াত। দেখা গেল যে সবটা রান্না করছে, সে ডালই রান্ধে নেই। দাওয়াতের সিস্টেম কিন্তু এরকম, 4টে ডাল ভাত করে। তো ইন্ডিয়া এলাকা হুজুর যত আছে শাক রুটিকে দাওয়াত খায়, একটু শাক রুটির দাওয়াত, এই দাওয়াত। হুজুরে যদি একারে বলতেন, হুজুরের সাথে একজন মানুষও ঢুকতে দিতেন না, একজন মানুষও না। কারণ হুজুর বলতেন, হুজুর বলেন যে যে ব্যক্তিরে ব্যারিস্টার যদি সাথে যারা যাইতো তাদেরকে যদি বলতো হুজুর ভিতরে নিয়ে আসেন, হুজুর বলতেন না, ওকে তো এখন বলতেছো তুমি, আগে তো বলো নাই। ওরা আইসে বিনা দাওয়াতে। আর হাদিসে আছে মান দাখালা তাওয়াবিন বিগারি দাওয়াতিন দাখালা সারিকানা ফারাজা মুগিরান। যদি কোনো ব্যক্তি কোনো জায়গা বিনা দাওয়াতে খাইতে গেল, ও চোর হয়ে ঢুকলো, ডাকাতি করে বেরিয়ে ঠিক ঢুকছে চোর, কারণ চোরে তাকে দাওয়াত দেয় না। চোরে দাওয়াত দেয় নাকি? একবার এক চোর ধরা পড়ছে, কায়দা মতো পিটে টিটে আর তওবা তিল্লা করে ছাড়িয়ে দিচ্ছে। আর জীবনে আসবি? কয় না, কোনোদিন আসবো না। 1 সপ্তাহ পর ওই চোর আবার ওই বাড়ি গেছে, আবার ধরা পড়ে গেছে। তুমি 1 সপ্তাহ আগে মার খেয়ে গেলে করি যে কোনোদিন আসবো না, আবার আসলি কেন? কয় আমি তো তওবা করছিলাম ঠিক মতো, যে আর আসবো না। বেড়ে যাওয়ার সময় দেখি আপনাকে গেটে লেখা আবার আসবেন। শেষে দেখলাম দাওয়াত যখন দিচ্ছে, আগের বার তো বিনি দাওয়াত হয়েছে, এবার দাওয়াত আছে, আবার আসবেন কি চোরলে আসতে গেছেন? দেখালা সারে কেন খরাজা মুগিরান। বিয়েতে বরযাত্রী দাওয়াত 50 জন যায়, সে জায়গায় 100 জন। 50 জন মধ্যে বাকি যে কজন গেছে ওই কজন চোর আর ডাকাত। আর চোরের কামাইতে ইনকাম আর ডাকাতির ইনকাম হারাম, হালাল না। কতক্ষণ তুমি বলতে খাইছো হারাম, খাইছো হালাল খাও না। মাদানী রহমতুল্লাহ এই জন্য সাথে লোক নিতেন না, সাথে যারা যাইতো তাদেরকে বাড়ি বসায় রাখতেন, ঢুকবা না, বলছে থাকো আমি খেয়ে আসি। এক জায়গায় গেছে মাহফিলে, হুজুরির ওয়াজের দাওয়াত, ওয়াজের পরে তো হুজুরির দাওয়াত, খানার দাওয়াত থাকেই। তো ওই লোকটা জানে যে হুজুরির স্বভাবেই সাথে যারা আসে তাকে খাতি দেয় না। এখন জমিদার বাড়ির মাহফিল, সাথীরা আলেমুলামারা যদি না খেয়ে যায় তাহলে কেমন হয়? তো কানে কানে যে কইছে যে হুজুর আপনার তো স্বভাবেই যে দাওয়াত না দিলে সাথীদেরকে খাইতে দেন না, আপনার সাথে যারা আসছে সকলের কিন্তু আমার বাসায় খানার দাওয়াত। হুজুর এই দাওয়াত পাইয়ে পুরো মাঠে এতগুলো মানুষ সবাই তোমাকে সবার জমিদার বাড়ি খাওয়ার দাওয়াত। এখন জমিদার এবার কাঁপতি কাছে, হুজুর চটপট আমি তো বলছি আপনার সাথে গাড়িতে যে কয়জন আইছে এই সব কয়জনের দাওয়াত দিলে, হুজুর তুমি তো কইছো আপনার সাথে, আমি না আসলে কি আসতো নাকি? আমরা বক্তারা না আসলে আপনার আসতেন নাকি? তাই সে বাড়িতে চলে যেতেন। তুমি বিয়া করবি একটা করবা, আর একটা আমি দাওয়াত দিয়ে ফেলেছি। একটু ওয়াজ লম্বা করে করেন, আমি আর একটা গরু জবাই দিই, রান্না তো করে সাথে হবে, রুটি টুটি অর্ডার দিচ্ছি। হুজুর কেন আমি আর ওয়াজ লম্বা করতে পারবো না। এখন তো গাড়িস্তের জিব্বে পানি নেই, ঘরে যাই স্ত্রীর কইছে ডাল লম্বা করে গেল, গরম পানি মেরিতে ডাউল লম্বা করে গেল, আর মোটামুটি আটা মাটা যাবার একটু সেদ্ধ মুক্ত করে দেয়, কিছু হলি তো দ্বিতীয় আইসে ওর ওই মুখ শুকিয়ে গেছে দেখে থানবী মাদানী রহমতুল্লাহ বলছে, বেটা কোনো লা তাহজান, টেনশন করিস না, তোর যা আছে ওই রেডিওর আমরা খাইয়ে যাবো। এত মানুষের খাবার দিতে হবে না, তোর যা আছে ওই খাওয়ার লোক হবে না। আপনি দাঁত দিচ্ছেন লোক যায় কি রে, না খেয়ে যায় নাকি? হুজুরকে তুই চুপ করে বয়। তো হুজুর এবার বলতেছে, আমি আর জমিদার বাড়ির দাওয়াত খাবার পাইছো তো, খাবার দাওয়াত বলছি হুজুর খাইয়ে যাবেন তো? হ্যাঁ অবশ্যই, আপনি বলে দিচ্ছেন না, যারা যারা খাবা আমার দোয়া কোনো শুনে শুনে এই পাশে দাঁড়াও। যে কয়জন দোয়া কোনো শুনবি ওই কজন খাবি। কইলে এই সব উল্টো বদল ছিল, মুনাজাত বাদ দিয়ে দোয়া কোনো পারি না। লাস্টে 20 জন টেকছে।
এখন জমিদার হাসতেছে, কয় হুজুর কেমন চালা দিলেন, এই সাপ হয়ে গেল। হুজুরকে আর একটা চালা আছে, ওয়া দিলে কয় যেন টেকবে না। সেটা কি কয়, যদি কই যে জানাজার দোয়া পড়ে শোনাও। শোক সংবাদ, শোক সংবাদ শুনে তো কাতারে কাতার দাঁড়ায় যাও। আর যদি এমপি মন্ত্রীকে জানা যাওয়া হয়, সামনের এক কাতারই থাকে হিন্দু, কথা বলে না কে, এক কাতারই হিন্দু, আর পিরাইডা রোজু গোসল নাই। লাখ লাখ চলিয়ে আসছো, দোয়া দোয়া জানো কয়টা, দোয়া শুনো তারপরে জমিদার বাড়ি খাবি। এ কলিপারা এই 20 তো 10টা থাকবে না। কতক্ষণ জিন্দেগির সব মাথায় ঢোকে, সূরা ফাতিহা ঢোকে না, আত্মায়াতু ঢোকে না, দোয়া কুনুত ঢোকে না, নামাজের 13 ফরজ মাথায় ঢোকে না। সব বুঝো, ইয়া বুঝো না, সব বুঝো, ইয়া বুঝো না, দুনিয়ার সব বুঝো, ইসলাম বুঝো না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। চোখ আছে দেখো না, কতটা দেখলে, সিনেমা দেখো, পেপার দেখো, ফেসবুক দেখো, ইউটিউব দেখো, আল্লাহর কোরআন দেখো না, আল্লাহর কোরআন দেখো না, নবীর হাদিস দেখো না, যা দেখা দরকার তা দেখো না। আব্বা আমার দিকে তাকাইলে একটা হজের সওয়াব, আল্লাহর ঘর মসজিদ দেখলে নাকি, কোরআন কিতাব দেখলে নাকি, এদিক তোমার দেখতে মনে চায় না। তুমি আসো, তোমার স্থান কোথায় একটু পরে বলি। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। দুনিয়ার কত গান শুনিস, আল্লাহর কোরআন শুনিস না, ওয়াজ শুনতে মনে চায় না, তিলাওয়াত শুনতে মনে চায় না। আল্লাহ পাক বলেন এই 3 দোষে মানবতা শেষ। এই জায়গা মতো চলে এসে দিকেছেন, এই 3টে দোষের কারণে মানবতা নেই। তুমি এবার মানবতা থেকে নামার পরে একটা ক্লাস আছে, সেটা হলো পশুত্বের ক্লাস। সেটা কি ক্লাস? মানবতা না থাকলে তার কাছে পশু বলেন, কি বলে? পশু বলে। তোমার এই 3 যোগ্যতা 3 জায়গা মাইর খাইছো বিদায় তুমি এবার পশুর ক্লাসে আসছো। দেখো তোমার ভিতরে পশুর গুণ আছে না নাই, খুঁজে দেখো। পশুর যে গুণ, এই গুণ তোমার আছে। পশু আছে, কি বলা হয়, ইঁদুরের চুরি করা, ইঁদুরের স্বভাব, চুরি করা ইঁদুরের স্বভাব, কথা বলেন, চুরি করা ইঁদুরের স্বভাব। মানুষের চুরি করে কি করে না? তুমি নামিয়ে মানুষের থেকে নামিয়ে ইঁদুর পর্যন্ত আসছো। এবার বিড়ালের স্বভাব, বিড়ালের স্বভাব, বিড়ালের স্বভাব খেয়ানত করা, বিড়ালের স্বভাব জীবন মেরে মালিকের সাথে মালিকের বাড়ি খাইলে দিল। মালিক যদি তারে একটু চোখের আড়াল হয়, ওর সাথে সাথে ভাজা মাছ খেয়ে ফেলে, রান্না মাছ খেয়ে ফেলে, যাতে যা পায় তাতে মুখ দেয়। এটা হলো তার খেয়ানত করা স্বভাব। এই খেয়ানত করা স্বভাব মানুষের আছে না নাই? আছে। 3 নম্বরে তোমার ভিতরে কুকুরের স্বভাব আছে। কুকুরের স্বভাব হলো ছিনতাই করা, আরেকজনের কাছ থেকে কাড়িয়ে খাওয়া। এটা হলো কুকুরের স্বভাব। এই স্বভাব মানুষের মধ্যে আছে না নাই? কুকুরের স্বভাব হলো পরশ্রী কাতরতা। এই জায়গা মতো পরশ্রী কাতরতা কুকুরের স্বভাব। আরেকজনের ভালো দেখতে পারে না, আরেকজনের খাওয়া দেখতে পারে না। একটা মরা গরু যদি একটা কুকুরে পায়, মরা গরুতে 5 মণ গোশ আছে, ও কুত্তটা এই 5 মণ গোশ খেয়ে পারবে না একা, সেটা নিজেও জানে, কথা বলেন। কিন্তু এই বুঝে কি সে গ্রামে মহল্লায় নাইমিয়া আর 10টা কুত্তো ডেকে নিয়ে আসে, বড় কাকা আসেন, বড়দাদা আসেন, খালাম্মা আসেন, মেয়া ভাই আসেন, গরু পাইছি একটা মিলেমিশে খাই, এগুলো কি ডাকে? বরঞ্চ ওই একা ওই জায়গা পতাকা উঁচু করে দাঁড়াইয়ে কয় যে আমি স্বাধীন করছি, তোরে খাতি দেবো না। কথা বল না কেন? আমি স্বাধীন করছি, তোরে খাতি দেবো না। এরপরে যে খবর পাইছে সেও জানতে পেরে সে এবার ডাকতে ডাকতে কয় যে আমি ঘোষণা দিছি, আমি তোরে খাতি দেবো না। ও স্বাধীন করে আরো ঘোষণা দেয়। এই 2 দল কামড়া কামড়ি হতে তালে তাকে ফাঁকে কাকে আর শগুনি খাইয়ে যায়। কথাটা ঠিক না? পরশ্রী কাতরতা কুত্তো মার্কা স্বভাব এদের সবার, এ জগৎ সবার, কখনো কের আল্লাহ তাআলা পাল্টাই উল্টাই খাওয়াবে, কতক্ষণ ঠিক না? কিন্তু এই করে করে কুকুর মার্কার স্বভাব দিয়ে আমরা মানবতা থেকে নেমে এবার মারামারি খুনোখুনি করতে তালে থাকি, মারামারি খুনোখুনি করতে তালে থাকি। এলো মানুষের থেকে নেমে এসে কুকুর পর্যন্ত আসছি। এবার মানুষের আর একটা স্বভাব আছে, প্রতিশোধ করতে, রাগ মিটানো, রাগ মিটানো। একটা সাপে মানুষের গায়ে দংশন করে। সাপে কি মানুষের গা থেকে 1 কেজি গোশ খায়? কথা কয় না। এক লুকমাও কি খায়? তাহলে মারে কে? ওর রাগ হয়েছে তাই রাগ মিটায়, রাগ হয়েছে তাই। দেখেন ইসরায়েলিরা জীবন ভরে ফিলিস্তিনিদেরকে মারতেছে, এবার একটু তারা প্রতিশোধের হাত বাড়াইছে। সেই রাগ মিটেছে কিভাবে? রাগ মিটেছে কিভাবে? সাপের মতো স্বভাব, সাপের মতো স্বভাব, হিংস্র সাপের মতো স্বভাব। উলাইকা কাল আনআম, আল্লাহ কাছে সেম কোয়ালিটি অফ অ্যানিম্যাল। এগুলো চতুষ্পদ জন্তুর মতো, হিংস্র প্রাণীর মতো। মানুষ মানুষত্বকে মানবতার থেকে নামিয়া এরপর আসে বাঘের রূপ ধারণ করে, বাঘে ডাকাতি করে, বাঘে মানে কেড়ে ছিনতাই করে খায়। বাঘের যে স্বভাব, মানুষের মধ্যে সেই স্বভাব আছে। ডাকাতি করার স্বভাব আছে না নাই? আছে, স্বভাব আছে না সবার মধ্যে? এই জন্য মানুষের ভিতরে পশুর স্বভাব আছে। এবার পশুরা বড় আক্ষেপের সাথে, আফসোসের সাথে আল্লাহর কাছে অভিযোগ করলেন, রব্বুল আলামিন তুমি মিলে দেখালি যে মৌলানা নাসির সাহেব কইল মানুষের মধ্যে যে গুণ পশুর মধ্যে সেই গুণ, পশুর যে গুণ মানুষের মধ্যে সেই গুণ। তুমি একটা কথা বলো আল্লাহ, মানুষের যে দোষ আছে ওই দোষ কিন্তু আমাদের নাই। মানুষের যে দোষ আছে সে দোষ আমাদের নাই। এই আর মাত্র 1-1.5 মাস পরের থেকে সারা দুনিয়ার কুত্তরা ডেলিভারি শুরু হবে না?
যত কুকুর আছে ডেলিভারি হবে না আর কদিন পরেতে দেখবেন একটা কুকুরে 2 3 4 5 আমি 8টা বাচ্চা দেখছি। ওই নারায়ণগঞ্জ দেখি যে একটা কুকুর 8টা বাচ্চা, বান ভাগে পাচ্ছে না, বান মনে হয় 8টা নাই 6টা বান মোটে পাল্টায় খাচ্ছে। একটা কুকুরের 7টা 8টা 6টা বাচ্চা। এই কুকুরটা সে অতদিন পর্যন্ত বাচ্চাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় না যতদিন পর্যন্ত তার বাচ্চারা ইনকাম করে খাওয়া না শেখে, প্রতিরোধ ক্ষমতা অর্জন করতে না পারে, আত্মরক্ষা ক্ষমতা অর্জন করতে না পারে, নিজের কামাই নিজে করে খাইতে না পারে, অতদিন পর্যন্ত তার মা বাচ্চাদেরকে ফেলে রেখে কোথাও যায় না। কথা বলেন যায়? যত বড় দামি কুত্তো, যত বড় বংশীয় কুত্তো, যত বড় পদমর্যাদারা কুত্তো, ওই মহিলা কুত্তরে কল দিক আর মিস কল দিক আর টেলিফোন করুক আর ডাইরেক্ট ডাক দিক, জীবনও তার কল রিসিভ করে না। ওটা জাকিমের কাছার আমার ছোট মোটো বাচ্চা থেকে কোন জায়গায় যাবো, আগামী কাতি বছর পরে দেখা করিস। আমার ছেলে মেয়ে তুই আমি কোন জায়গায় যাবো? কুত্তা এত ছোট ছোট বাচ্চা ফেলে রেখে যায় না। কুত্তায় কয় আল্লাহ তুমি দেখো, ঢাকায় দেখো, বাংলাদেশ দেখো, দেশ বিদেশ দেখো, মানব জাতি বিশেষ করে মুসলমান সে তার ছোট্ট ছোট্ট দুধের বাচ্চা ফেলাইয়া দেবরের সাথে চলে যায়, বাসুরির সাথে চলে যায়, ফেরিওয়ালার সাথে চলে যায়, গার্মেন্টস চালের সাথে চলে যায়, বাচ্চাগুলোকে ফেলে রেখে যায়। আমরা কুত্তা হইয়া বাচ্চা ফেলে যাই না। দেখো মানুষে তার বাচ্চা ফেলে চলে যায়, তাহলে আমরা কি মানুষের মতো? মানুষ কি আমাদের মতো নাকি? তুমি এবার বিচার করো। আল্লাহকে ঠিকই বলেছিস, বালহুম আদাল্লু। এই মানুষগুলো কুকুরের চাইতে খারাপ, এই মানুষগুলো কুকুরের চাইতে খারাপ। ছোট বাচ্চা বুকের উপরে গলা জড়াই ধরে, বিশেষ করে মেয়েরা পাকা পাকা কথা বলে, মুখের সাথে জড়াই ধরে আব্বা রেখে, আব্বু তুমি আমার ছেলে, আমি তোমার মা। ছোট মেয়েরা এরকম করে না, উল্টো পাল্টায় কয়, মুখে চুমো দেয়, গালে চুমো দেয়, কত কিছু করে। সেই মেয়েটারে ফেলায় রেখা গার্মেন্টস এর, ঢাকার একটা গার্মেন্টস এর মেয়েরে নিয়ে বিয়ে করে ওই জায়গায় যে সুন্দর করে সংসার পাতায় বসে দিচ্ছে। এই মেয়েরা ফোন দিলে তাদেরকে অকথ্য ভাষায় গালাগালি করে। যেই মহিলাটা তোর বাড়ি প্রথম আসলো, তোর জীবন যৌবনের মহাবিপদ থেকে তোরে রক্ষা করছে। কথা বল, জীবন যৌবনের মহাবিপদ থেকে তুমি যখন বিয়ে করছো তার আগে 3 বার আকাম করে ধরা পড়ছো, আল্লাহ বাসালি 39 জুতো খাতি খাতি ভিটির চামড়া ছুটি গেছে। লাস্টের বার ধরা পড়িয়া মায়ের খাওয়ার আগে বিয়ে করে ফেলাইছো। তাহলে এই বিয়ে করার পরে আর তোমার জুতোর বাড়ি খাওয়া লাগতেছে না। আল্লাহর রহমতে এই বউটা তোমার মা ঠেকাই দিয়েছে, তোমার জুতোর বাড়ির হাতে বাঁচাই দিয়েছে। সেই বউটারে 2 3 ছেলে মেয়ে হওয়ার পরে ফেলা রেখে চলে যাও। কুত্তো কয় যে আমি তোর মতো এই কাম করতে পারি না, তোর মতো এই কাম আমি করতে পারি না। বলকুম আদাল্লু, তুমি মনে করছো আশরাফুল মাখলুকাত, সৃষ্টি শ্রেষ্ঠ, সে আরো তোমার ভালো, সম্মান তোমার বেশি। তোমার আচরণ কেমন? তোমার আচরণ কেমন? মাঠে গরু ছেড়ে দেন, মাঠে গরু ছেড়ে দেন, আগলা মাঠে গরুতে ঘাস খায়, গরুতে ঘাস খায়। এই গরুতে খায়, ঘাস খায়, কিন্তু তার মুখে কোনো অখাদ্য গেলে খায় না। কথা কয় না? কোনো অখাদ্য খায়। ঘাসের সাথে যদি অখাদ্য ঢুকে যায় দেখবেন জিভ বেঁধে নাড়ায় চাড়ায় ফেলে দেয়, আসল ঘাসটাই খায়। সে বোঝে অখাদ্য খাওয়া যাবে না। এ মানুষ তোরে অখাদ্য কিতা চিনেই দেওয়া হয়েছে, গরুরে চিনেই দেওয়া হয় নাই, গরুরে করে স্কুল কলেজে পড়াই দেওয়া হয় নাই, এইটা অখাদ্য খাওয়া না। কিন্তু তোমারে মাদ্রাসায় বৈশা, ওয়াজের ময়দানে বসে বলে দেওয়া হয় সুদ খাইস না, ঘুষ খাইস না, হারাম খাইস না, চুরি করা তা খাইস না, ডাকাতি করা তা খাইস না, মদ খাইস না, এবা খাইস না, গাঁজা খাইস না, টোন মারিস না, মন মারিস না, রাস্তা মারিস না, খাল মারিস না, বিজিএফ কার্ড মারিস না, পঙ্গু ভাতা মারিস না, বিধবা ভাতা, বয়স্ক ভাতা মারিয়ে খাইস না, করোনা ভাতা মারিয়ে খাইস না, এই রাস্তাঘাট সরকারি বিল্ডিং এর রডমট চুরিয়ে খাইস না, এই হারাম এগুলো খাওয়া, সুদ খাইস না, ঘুষ খাইস না, নিষেধ করে দিছে অখাদ্য। তারপরে তুমি খাইতেছো। কুত্তই কয় আল্লাহ, গরুতি কয় আল্লাহ, এবার কারে কি করবেন কোন? আল্লাহ কয় ঠিক আছে, এই মানুষগুলো চতুষ্পদ জন্তুর চাইতে খারাপ। ঠিক না? মানুষে বুঝলি না কিসে ক্ষতি আর কিসে উপকার, কিসে ক্ষতি কিসে উপকার, কথা বুঝলি না। উলাইকা কাল আনআম, সেম কোয়ালিটি অফ অ্যানিমাল, বাল হুম আদাল্লু, তার চাইতেও খারাপ। এই খারাপের কারণ হলো কি জানেন? বলতে আমি রাতভর বলতে পারবো। লাস্টে একটা কথা আমি বলে যাই, একটা কথা বলে যাই, দিক তাকান, একটা কথা। আমার বাড়ি অনেক মুরগি আছে, আমার বাড়ি অনেক মুরগি আছে, একটা মোরগ আছে। তো এই খাবার দেশে আটায় দিয়ে, ভাত দিয়ে, কুড়োয় দিয়ে মাখাই দিয়েছে, একটু আটা আটা হয়েছে। এই মুরগি মোরগ খাইছে সবাই মিলে। তো মোরগের মুখ বইয়ে মাখাই গেছে, জাকি ঝুঁকে ছাড়াতে পারতেছে না। তো যাইয়া লিচু গাছতলা দাঁড়াইছে, এর মধ্যে একটা মুরগি আইসা ওই মোরগ রে যত বিপদে পড়ছে, মোরগ চেনেন তো, মোরগ আর মুরগিতে আলাদা, চেনেন তো নাকি? তো মোরগের বিপদে পড়ছে, তার মুখ সাফ করতে পারতেছে না। মুরগি আইসা এক পাশ ঠুকাই ঠুকাই এক পাশ সাফ করে দিচ্ছে একটা মুরগি। ওই দেখা থেকে আর একটা মুরগি এসে আর এক পাশ সাফ করে দিচ্ছে। আর বাড়িতে বলতেছে দেখেন ওদের বাপ, দেখেন মোরগটা বিপদে পড়ছে, মাখায় গেছে, আর 2টা মুরগি এসে সাফ করে দিচ্ছে। আমি বললাম যে আমারে দেখাও, এই পাড়ার মহিলাকে দেখাও যে স্বামীর খেদমত কারে কয়। দেখ মুরগি দিয়ে স্বামীর খেদমত করে, স্বামী বিপদে পড়ে গেছে, তার মুখ নাক সাফ করে দিচ্ছে। আর
তোমরা মানুষরা স্বামীর একটু বেকায়দা দেখলি স্বামী বাদ দিয়ে আর একটা স্বামী ধরার জন্য বেশ মোটামুটি সংযোগ তৈরি করে ফেলে দাও, লাইন করে ফেলে। আর মহিলারা স্বামীর ঘর ত্যাগ করে যদি অন্য করে চয়েস করে, তখন যে ভাষাগুলো ব্যবহার করে তাতে আর মানুষের সামনে মুখ দেখানো যায় না। আসবে না বিদায় অনেক কৌশল করে, লাস্টে যদি দাদি নানি মা ভাবিরা জোর করে পাঠাতে চায়, শেষে যা কইয়ে যায় কি কয় কন্ত ওর কিচ্ছু নাই, ওর দিক 3টে তেলের পাম্প, ওর দিক 2টে গার্মেন্টস, ওর দিক 3 তলা 5 তলা, ঢাকায় কয়টা বাড়ি, এতটা ওর কিচ্ছু নাই। এই কিচ্ছু নাই মানে যা তা কোয়া যায় না, আর তার জন্য তো মেডিকেল করাও সম্ভব না। আর এক জায়গায় লাইন হয়ে গেছে, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। এগুলো চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। অথবা রাস্তা আপনাদের ওদিক শুকর আসে না, আমাদের ওদিক আসে, দলে দলে শুকর পালে। শুকর যারা পালে তাদেরকে আমাদের পরিভাষায় বলে কাওরা। খ্রিস্টান বা হিন্দুদের ভিতরে খুব নিচু জাতি। প্রাণী জগতের সবচাইতে নিকৃষ্ট শুকর, মানব কুলের সবচাইতে নিকৃষ্ট হলো শুকর পালে যারা, পোষে যারা, রাখালি করে যারা, তারা। এই শুকর পালা ভাষা আছে যে ভাষাগুলো কোনো কিতাব কোরআন কিতাবে লেখে না, কোনো ডিকশনারিতে নাই, ওরাই কয় আর শুয়োরে বোঝে। শোনেন নাই তো এর করে ওঠে, গুম করে ওঠে, আর এতে এই পরিভাষার তর্জমা শুয়োরে বোঝে। কি যেন একটু কইলো, ছোট শুয়োর আর বড় শুয়োর আলাদা হয়ে গেল, একসাথে হাঁটতিছে। কি যেন একটু বললো, রাস্তার মাঝখানের অর্ধেক ছাড়িয়ে দিয়ে আর অর্ধেক দিয়ে হাঁটতিছে। যা বলে এই কাউর আগে কথা শুয়োরে শোনে। সৃষ্টি জগতের নিকৃষ্ট শুকর, মানব কুলের সৃষ্টি নিকৃষ্ট সবচাইতে কাউরারা, তাদের কথা শুয়োরে শোনে। ও মুসলমান, হে দুনিয়ার মুসলমান, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ নবী রাসূলরা আর বর্তমান দুনিয়ার সমস্ত মানুষের ভিতরে শ্রেষ্ঠ উলামায়ে কেরাম আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে তোমাদেরকে বলে, সুদ খাইস না, ঘুষ খাইস না, চুরি করিস না, ডাকাতি করিস না, নামাজ ছাড়িস না, দাড়ি কাটিস না, টাকনুসে কাপড় পরিস না, বেপর্দা করিস না, জেনা করিস না, ব্যভিচার করিস না, আইল তুলিস না, জাল দলিল করিস না, মিথ্যে মামলা দিস না, খুনোখুনি মারামারি করিস না, অকথ্য ভাষায় গালাগালি করিস না। এই সমস্ত গুনাহ থেকে ফিরার কথা উলামায়ে কেরাম কোরআন হাদিস দিয়ে বলে। তাই তোরা মানিস না, এবার তোরাই বিচার কর, কাউরার কথা শুয়োরে মানে, আলেমের কথা তোরা মানিস না, নবীর কথা তোরা মানিস না, তাহলে তোরা শুয়োরের চাইতে খারাপ কিনা? চোখে আঙ্গুল দিয়ে ধরায় ধরায় দিয়েছে কোরআন হাদিসের ভিতরে। এই সমস্যাটা কোথায় আর যাব না, বহু উদাহরণ আমার মাথায়। এই সমস্যা হলো আমাদের মানবতার অভাব। আর এই মানবতা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে পাবো কিনা বলতে গেলে কে গায়ে লাগবে। দোস্তরে রাস্তাঘাটে রশি টানাইয়া মোটর সাইকেল চুরি করে হাটহাজারী মাদ্রাসার হুজুররা না, এই কথা কয় না, ওই বিশ্ব রোডে রশি টানাইয়া মোটর সাইকেল ঠেক দিয়ে কারিয়ে নেয়, এটা তো হাটহাজারীর হুজুররা, যাত্রাবাড়ির হুজুররা, মোহাম্মদপুর জামিয়া রহমানের হুজুররা, মালিবাগের হুজুররা, তারা ভার্সিটি তারা বলেন কারা? তারা তারা কারা? একটু জোরে কান, কারা? যারা নিজেদেরকে সভ্য বলে এবং তাদের শিক্ষাকে শিক্ষা জাতির মেরুদণ্ড বলে দাবি করে, যেই শিক্ষায় চুরি শিখায়, যেই শিক্ষায় ডাকাতি শিখায়, যেই শিক্ষায় জাতির হক নষ্ট করা শিখায়, যেই শিক্ষায় মানুষকে গালাগালি কাজাকাজি করা শিখায়, যেই শিক্ষায় ব্রিজ কালভার্ট মেরে খাওয়া শিখায়, যেই শিক্ষায় রাস্তার পিচ খোয়া মেরে খাওয়া শিখায়, যেই শিক্ষায় কোন মন এই ভিজিএফ কার্ড পঙ্গু ভাতা মেরে খাওয়া শিখায়, যেই শিক্ষায় মসজিদের বরাদ্দ করা মাল মেরে খাওয়া শিখায়, যেই শিক্ষায় মাদ্রাসায় বরাদ্দ হওয়া মালের থেকেও পার্সেন্ট চাইয়ে খাইয়ে খাওয়া শিখায়, আল্লাহর কসম সেই শিক্ষা জাতির মেরুদণ্ড না। ওই শিক্ষা জাতির মেরুদণ্ড ভাঙ্গা হেমার, ওই শিক্ষা জাতির মেরুদণ্ড ভাঙ্গা হেমার। হেমার পর্যন্ত 5 কেজি ওজনের লোহা পিঠে এই হেমার দিয়ে ভাঙ্গে মেরুদণ্ড ভাঙ্গি ফেলাই দেয় না। যেই শিক্ষায় আকাম শিখায় সেই শিক্ষা মেরুদণ্ড না। যেই শিক্ষায় সালাম শিখায়, যে শিক্ষায় নম্রতা শিখায়, যে শিক্ষায় ভদ্রতা শিখায়, যৌতুক খাওয়া শিখায় না, মদ খাওয়া শিখায় না, মিষ্টি কথা শিখায়, সুন্দর সুন্দর কথা বলা শিখায়, আল্লাহর কসম সেই শিক্ষাই জাতির মেরুদণ্ড, ঠিক না? আর এটা একমাত্র কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা। কাজেই এই কোরআন আর হাদিস যতদিন আছে, দুনিয়া অতদিন আছে, আর এ থাকবে অতদিন যতদিন মাদ্রাসা থাকবে, যতদিন মাদ্রাসা থাকবে। যে লোক যারা একমাত্র পেশাব আসলে এক আঙ্গুল দেখাবেন, এক আঙ্গুল দেখাবেন পেশাব আসলে এক আঙ্গুল, আমি বসবো মাদ্রাসায় 1 লাখ টাকা দেবেন, আর 1 লাখ টাকা দিয়ে যে আপনি পেশাব করতে যে শুয়ে থাকবেন কোনো সমস্যা নেই। আর যদি পায়খানা আছে 2 আঙ্গুল দেখাবেন, মিথ্যে কথা কয়ে আঙ্গুল দেখালে দাস্ত হবে, পেট খারাপ হবে, ডায়াবেটিস হবে। আর যারা